Assalamu alaikum. Welcome to the lecture 13 of Classics in Translation ENG 4224. Today we will analyze the character Cassandra from Aeschylus' play Agamemnon. গত ক্লাসে আমরা ক্লাইটেমনেস্ট্রা সম্পর্কে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করছি। আজকে আমাদের ফোকাস ক্যাসান্ড্রা। অন্যরা জয়েন করতে করতে আমরা আমাদের আজকের ক্লাসের প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা প্লিজ রেসপন্স করবেন স্লাইড দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। স্লাইড কি দেখা যাচ্ছে? নো স্যার। স্লাইডে লেখা থাকার কথা ক্যাসান্ড্রা ইন অ্যাগামেমনন। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। Okay, let me check. It should be visible. দেখা যাওয়ার কথা। প্লিজ চেক अगेन। স্যার ওই যে আমাদের সামনে খালি ওই ক্যাসান্ড্রেন অ্যাগামেমনন এই লেখাটাই আসছে আর কি, মানে একদম স্লাইডের ফার্স্ট পার্টটা। ক্যাসান্ড্রা ইন অ্যাগামেমনন, ইজ ইট ভিজিবল? জি, এই লেখাটা ভিজিবল। ওকে, নাও আমরা প্ল্যানটা দেখি। হু ওয়াজ ক্যাসান্ড্রা? ক্যাসান্ড্রা নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমরা ক্যাসান্ড্রার পরিচয় সম্পর্কে কিছু জানি। ক্যাসান্ড্রা সম্পর্কে যে তথ্যগুলো আমরা জেনেছি সেগুলো হচ্ছে ক্যাসান্ড্রা was Priam's daughter. Trojan king Priam, one of the Priam's daughters is Cassandra. That makes her Hector's sister. Priamer মেয়ে হেক্টরের বোন। God Apollo gifted her the vision. অ্যাপোলো ক্যাসান্ড্রাকে একটা উপহার দিয়েছিলেন, দ্যাট ইজ দ্য গিফট অফ ভিশন। ভিশন মানে হচ্ছে দ্য অ্যাবিলিটি টু সি পাস্ট, প্রেজেন্ট or future. When Apollo gifted Cassandra the gift of vision, Cassandra became the prophetess of Troy. কারণ ক্যাসান্ড্রা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই দেখতে পেত। Cassandra had the gift of the knowledge of everything. Cassandra সবকিছুই তার অবগত ছিল। অ্যাপোলোর এই গিফট অফ ভিশন এর শক্তিতেই ক্যাসান্ড্রা একসময় হয়ে যায় প্রফেটেস অফ ট্রয়। ক্যাসান্ড্রার কাজ ছিল ভবিষ্যৎ বর্ণনা করা। ট্রয় নগরীতে কখন কোন বিপদ আসবে, কখন কোন বিপদ আসবে, প্রাকৃতিক দুর্যোগ আসবে, সেই সব ভবিষ্যৎবাণী ক্যাসান্ড্রা করে দিত। She was a prophetess of Troy. এরপর ঘটনাক্রমে অ্যাপোলো demanded her a child. ক্যাসান্ড্রার কাছে অ্যাপোলো সন্তান দাবি করে, but Cassandra refused. Cassandra could not put up with that demand. যখন Apollo was refused by Cassandra, it was a betrayal from the part of Cassandra. এর ফলে কি হলো? Apollo cursed her. Apollo ক্যাসান্ড্রাকে অভিশাপ দেয়। অভিশাপটা কি ছিল? অভিশাপটা ছিল Cassandra could see everything, past, present or future, but nobody would believe her prophecy. তার ভবিষ্যৎবাণী কেউ কখনো বিশ্বাস করবে না, কেউ তাকে কখনো বিশ্বাস করবে না, সেটা ছিল অ্যাপোলোর অভিশাপ। এরপর থেকে ক্যাসান্ড্রা ভবিষ্যতের সব অঘটন দুর্ঘটনাই সে জানতে পারত, কিন্তু কেউ তাকে আর বিশ্বাস করত না।
After the curse of Apollo, Cassandra was regarded insane ever since. তারপর থেকে ক্যাসান্ড্রাকে পাগল বলে সাব্যস্ত করা হয়। আজকে এই জায়গাটায় আমরা বারবার গুরুত্ব আমরা পাগল বলবো সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। Agamemnon captured her as the war prize. এটা আমরা জেনেছি। We are already aware of this information. Agamemnon captured Cassandra as the latest war prize. ট্রয় নগরী ধ্বংস করে দেওয়ার পর Agamemnon chose Cassandra as the latest war prize. Agamemnon took her as a slave, concubine. Agamemnon তাকে স্লেভ হিসেবে, কনকিউবাইন হিসেবে তাকে আর্গোসে নিয়ে আসে। এবং ক্যাসান্ড্রার শেষ পরিণতি সম্পর্কেও আমরা জানি, Clytemnestra killed her. Along with Agamemnon, Cassandra was also killed by Clytemnestra. এই হচ্ছে ক্যাসান্ড্রার পরিচয়। ক্যাসান্ড্রার পরিচয় নিয়ে আপনাদের কি কোনো কনফিউশন আছে? আপনারা কি এখানে কিছু বলতে চান? স্যার, ক্যাসান্ড্রা কেন হেক্টর অ্যাপোলোর জন্য কোনো সন্তান করতে জানে সেটা কি জানা যাবে এখানে? এটা আমরা আজকে আমরা ট্রাই করব আজকে এটা অ্যানালাইজ করার জন্য। বাট আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে অ্যাপোলো gifted her this ability to see the future. এই যে ফরচুন টেলিং, ফিউচার ভবিষ্যতে কি হবে বলে দিতে পারা, অতীতে কি হয়েছিল বলে দিতে পারা, এই যে সব কিছু জানাই, যে নলেজ অফ এভরিথিং, দিস ওয়াজ আ গিফট ফ্রম অ্যাপোলো। এখন তার বিনিময়ে অ্যাপোলো দাবি করেছিল সন্তান, কিন্তু ক্যাসান্ড্রা বিভিন্ন কারণে, নানা কারণেই হোক, সেই সন্তান ধারণে ব্যর্থ হন। অ্যাপোলো টুক ইট অ্যাজ এ বিট্রেয়াল। অ্যাপোলোর কাছে এটা ছিল ক্যাসান্ড্রার বিশ্বাসঘাতকতা। তার শাস্তি স্বরূপ অ্যাপোলো ক্যাসান্ড্রাকে অভিশাপ দেয়। অভিশাপটা কি ছিল? যে ক্যাসান্ড্রা সবকিছুই জানবে, কিন্তু ক্যাসান্ড্রার কথা কেউ কখনো বিশ্বাস করবে না। এখন আমরা আমাদের টেক্সটে ঢুকে যাব। আমাদের যে টেক্সট ইয়ান জনস্টনের ট্রান্সলেশন আমরা পড়ছিলাম, সেই ট্রান্সলেশনে পিডিএফ পেজ 15 নম্বর পেজে আমরা চলে আসব। ক্যাসান্ড্রার প্রথম ডায়লগ, ক্যাসান্ড্রাস ফার্স্ট ডায়লগ ইন দিস প্লে। আমি হাইলাইট করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা প্লিজ রেসপন্স করবেন। ক্যাসান্ড্রা তার প্রথম ডায়লগটা কি ছিল আমি হাইলাইট করেছি, দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, সুমাইয়া বলতে পারবেন কি বলছে? Yes, sir. Cassandra is carrying a Earth Sky Apollo. ক্যাসান্ড্রা, এই যে দেখেন প্যারেনথেসিসে লেখা আছে স্ক্রিমিং, মানে চিৎকার করছে। মানে ক্যাসান্ড্রা স্টেজে তার প্রথম ডায়লগই হচ্ছে চিৎকার করছে। ক্যাসান্ড্রা ইজ স্ক্রিমিং, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ক্যাসান্ড্রা চিৎকার করছে, আই আর্থ স্কাই Apollo. This is the first dialogue delivered by Cassandra. এখন কোনো ক্যারেক্টার কেউ যদি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই চিৎকার করে এবং অপ্রাসঙ্গিক কিছু বলতে থাকে, তখন আমরা তাকে কি বলি? পাগল বলি। হ্যাঁ, তার মধ্যে কোনো একটা সমস্যা আছে, মেবি দেয়ার ইজ আ প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে পারে। আমরা সেটা কিন্তু তাকে কিন্তু পাগল বলে আমরা গণ্য করি। ক্যাসান্ড্রা সে চিৎকার করছে, আই আর্থ স্কাই অ্যাপোলো।
হঠাৎ করে কোনো রকম প্রসঙ্গ ছাড়া, একেবারে অপ্রাসঙ্গিক, আউট অফ কনটেক্সট, সে চিৎকার করে বলছে অ্যাপোলো, অ্যাপোলো। হঠাৎ করে শুনলে মনে হবে এটা পাগলের প্রলাপ, কিন্তু আমরা যদি একটু ভালো করে চিৎকার। আর্থ মানে কি? জমিন, নিচে জমিন, স্কাই উপরে আসমান, অ্যাপোলো, অ্যাপোলো উপরে আকাশ নিচে জমিন, মানে কি? পুরো দুনিয়া। অ্যাপোলো, অ্যাপোলো। ক্যাসেন্ড্রা মেবি বোঝাতে চাচ্ছে যে তার সমগ্র সত্তা, তার সমগ্র দুনিয়া জুড়েই একজনই আছে, সে হচ্ছে অ্যাপোলো, অ্যাপোলো। অ্যাপোলো তার সমগ্র পৃথিবী জুড়ে, উপরে আর্থ, উপরে স্কাই, নিচে আর্থ, উপরে আকাশ নিচে মাটি, সবটুকু জুড়ে কেবল অ্যাপোলো, অ্যাপোলো। মানে ক্যাসেন্ড্রার সমগ্র সত্তা জুড়ে একটাই উপস্থিতি, ওয়ান হেভেনলি বিং, অ্যাপোলো। ক্যাসেন্ড্রা অ্যাপোলো ছাড়া কিছুই চিন্তা করতে পারছে না। ক্যাসেন্ড্রা যখন হঠাৎ করে চিৎকার করে উঠল, তখন কোরাস বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে কেন কোনো কারণ ছাড়া ক্যাসেন্ড্রা চিৎকার। Your distress in Apollo's name. কোরাস ক্যাসেন্ড্রাকে জিজ্ঞেস করছে যে why are you crying out in Apollo's name? কোনো কারণ ছাড়াই কেন অ্যাপোলোর নাম ধরে ডাকছো? He is not a god who pays attention to those who mourn like this. এভাবে ডাকলে অ্যাপোলো এরকম করুণ স্বরে চিৎকার করে তুমি যদি অ্যাপোলোকে ডাকো, কোনো লাভ হবে না। অ্যাপোলো এইভাবে ডাকাডাকি পছন্দ করে না। কোরাস ক্যাসেন্ড্রাকে থামানোর চেষ্টা করছে যে স্টপ স্ক্রিমিং ইন অ্যাপোলোজ নেম। অ্যাপোলোর নাম এভাবে চিৎকার করে বলতে হয় না। ক্যাসেন্ড্রা তার উত্তরে কি কি বলছে? ক্যাসেন্ড্রা বলছে আই আর্থ স্কাই অ্যাপোলো মাই ডিস্ট্রয়ার। আগের ডায়ালগটাই শুধু অ্যাপোলোর জায়গায়, শেষের অ্যাপোলোর জায়গায় ক্যাসেন্ড্রা বলছে মাই ডিস্ট্রয়ার। তার মানে এই কোরাস যে এই কথাটা বললো, এই কথার কোনো দামই সে দিচ্ছে না। কোরাস কোরাসের মতো বলছে, ক্যাসেন্ড্রা ক্যাসেন্ড্রার মতো বলছে। মানে ক্যাসেন্ড্রা নিজের আপন মনেই সে বকবক করে যাচ্ছে। এখন আপন মনে কেউ যখন বকবক করতে থাকে তখন আমরা কি বলি তাকে? অসুস্থ, পাগল। ক্যাসেন্ড্রা আবার বলছে আই আর্থ স্কাই অ্যাপোলো মাই ডিস্ট্রয়ার। এবার সে অ্যাপোলোকে মাই ডিস্ট্রয়ার বলছে, যে আমার সমগ্র পৃথিবী জুড়ে শুধু অ্যাপোলো, এবং অ্যাপোলো ইজ মাই ডিস্ট্রয়ার। অ্যাপোলো আমাকে ধ্বংস করে দিচ্ছে। ক্যাসেন্ড্রা ক্যাসেন্ড্রার মতো করে অ্যাপোলোকে ডিস্ট্রয়ার বলছে, কিন্তু অ্যাপোলোকে কখনোই ডিস্ট্রয়ার বলতে হয় না। ইট ইজ এ গ্রেট সিন টু কল অ্যাপোলো অ্যাজ এ ডিস্ট্রয়ার। কোরাস তখন আবার ভয় পেয়ে গেল। কোরাস আবার বলছে she cried out again, নিজেদের মধ্যে কথা বলছে কোরাস। she cried out again, such ominous word. অ্যাপোলোকে যখন ক্যাসেন্ড্রা মাই ডিস্ট্রয়ার বলছে তখন কোরাসরা ভয় পেয়ে যাচ্ছে যে অ্যাপোলোকে এইভাবে বলতে হয় না। These are ominous words, and to a god who is not to be invoked at times of grieving. এভাবে কাঁদতে কাঁদতে কখনোই অ্যাপোলোর নাম স্মরণ করতে হয় না। এটা হচ্ছে ওদের নিয়ম, ওদের রুল। অ্যাপোলোকে কখনোই এরকম চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাকতে হয় না। দ্যাট ইজ আ গ্রেট ক্রাইম। ক্যাসেন্ড্রা যেভাবে অ্যাপোলোকে ডাকছে এইভাবে অ্যাপোলোকে ডাকা অপরাধ। কোরাস ওকে থামানোর চেষ্টা করছে। কোরাস দল বেঁধে ক্যাসেন্ড্রাকে থামানোর চেষ্টা করছে। ক্যাসেন্ড্রা তার উত্তরে কি বলছে? ক্যাসেন্ড্রা তার উত্তরে বলছে অ্যাপোলো, অ্যাপোলো, গড অফ দ্য রোড, ইউ আর ডিস্ট্রয়িং মি। অ্যাপোলো, তুমি আমাকে ধ্বংস করে ফেলছো, তুমি আমার ধ্বংস ডেকে নিয়ে আসছো। ওয়াই লিভ মি হিয়ার, আমাকে কেন এখানে ফেলে চলে গেলে? বিয়ন্ড অল হোপ, বিয়ন্ড অল হোপ, আ সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতো সমস্ত আশা ভরসা ফেলে আমাকে ছেড়ে কেন চলে গেলে? ক্যাসেন্ড্রা আবার চিৎকার করছে। মানে কোরাস ক্যাসেন্ড্রার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, কিন্তু ক্যাসেন্ড্রা কিছুই শুনছে না।
ক্যাসেন্ড্রার মতো বকবক করে চলছে, অ্যাপোলো অ্যাপোলো গড অফ দ্য রোড, উইদাউট এনি কনটেক্সট সে চিৎকার করছে। আবার বলছে ইউ আর ডিস্ট্রয়িং মি, মানে ক্যাসেন্ড্রা বলার চেষ্টা করছে যে অ্যাপোলো ইজ রেসপন্সিবল ফর ক্যাসেন্ড্রাস ডিস্ট্রাকশন। ওয়াই লিভ মি হিয়ার বিয়ন্ড অল হোপ এন্ড সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতো কেন আমাকে এখানে ফেলে চলে গেলে যেখানে কোনো আশা ভরসা বাকি নেই। সেকেন্ড টাইম, কেন সেকেন্ড টাইম বলছে? ফার্স্ট টাইম কোনটা ছিল কেউ বলতে পারবেন? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম ছিল হচ্ছে, স্যার ফার্স্ট টাইম ছিল যে যখন হচ্ছে ওই যে ওকে অভিশাপটা দেয় আর যখন ওর কথা কেউ বিশ্বাস ফার্স্ট করে। টাইমটা ছিল হচ্ছে এটাই। যখন ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে তখন, দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয়, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। ট্রয় নগরী যখন ধ্বংস হচ্ছিল তখন অ্যাপোলো কিন্তু ট্রয় ছেড়ে চলে যাচ্ছিল, ইলিয়াম ছেড়েও চলে গিয়েছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম অ্যাপোলো লেফট ক্যাসান্ড্রা বিয়ন্ড অল হোপ, কোনো আশা ভরসা অবশিষ্ট ছিল না। এখন অ্যাপোলো আবার ক্যাসান্ড্রাকে ফেলে চলে গেছে, আ সেকেন্ড টাইম অ্যাগেইন বিয়ন্ড অল হোপ, আর কোনো আশা ভরসা অবশিষ্ট নেই। ক্যাসান্ড্রা চিৎকার করছে, ভয়ে চিৎকার করছে। আমরা এখানে দেখি তার মেন্টাল সিচুয়েশনটা কেমন ছিল, কিভাবে চিৎকার করছে ক্যাসান্ড্রা, ইউ আর ডিস্ট্রয়িং মি, ওয়াই লিভ মি হিয়ার বিয়ন্ড অল হোপ এ সেকেন্ড টাইম। মানে ক্যাসান্ড্রা সে কতখানি ভয়ে ভীত সন্ত্রস্ত, মানে সে চরমভাবে ভেঙে পড়েছে, সে খুবই ভয়, ভেরি ভেরি টেরিফাইড, এক্সট্রিমলি টেরিফাইড। ক্যাসান্ড্রা ভয়ে কাঁপছে এবং কাঁদছে, চিৎকার করছে অ্যাপোলোর নামে। কোরাস আরো ঘাবড়ে গেল। ইট লুকস অ্যাজ ইফ শি ইজ গোয়িং টু প্রফেসি, মনে হচ্ছে সে ভবিষ্যৎ বলতে শুরু করবে, এক্ষুনি সে ভবিষ্যতের কথা বলবে। টু সে সামথিং অফ আর আনহ্যাপিনেস, নিশ্চয়ই তার দুঃখের কথা বলবে। শি মে বি এ স্লেভ, ক্যাসান্ড্রা তো স্লেভ, একটু আগে বললাম যে অ্যাগামেমনন তাকে স্লেভ হিসেবে ধরে নিয়ে এসেছে। কোরাস বলছে ক্যাসান্ড্রা মে বি এ স্লেভ বাট ইনসাইড হার দ্য গডস ভয়েস স্টিল রিমেইনস। সে স্লেভ হতে পারে কিন্তু অ্যাপোলোর ভয়েস এখনো তার ভিতরে আছে, কারণ ক্যাসান্ড্রা একজন প্রফেটেস, সে ভবিষ্যৎ দেখতে পারে, যদিও তার কথা কেউ বিশ্বাস করে না, বাট স্টিল এভরিওয়ান রিগার্ডস হার অ্যাজ আ প্রফেট, যার ভেতরে অ্যাপোলোর ভয়েস তখনও ছিল। ক্যাসান্ড্রা আবার চিৎকার করছে, অ্যাপোলো, ও অ্যাপোলো গড অফ দ্য রোড, ইউ আর অবলিটারেটিং মি। একটু আগে বললো ইউ আর ডিস্ট্রয়িং মি, এবার একই কথা একটু ঘুরিয়ে বলছে, ইউ আর অবলিটারেটিং মি, তুমি আমাকে নিশ্চিহ্ন করে দিচ্ছ। ওয়্যার অ্যাম আই নাও, ওয়্যার হ্যাভ ইউ লেড মি, আমি কোথায় এলাম? ক্যাসান্ড্রা চিৎকার করে বলছে, আমি কোথায় এলাম, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? হোয়াট হাউস ইজ দিস, এ কার বাড়ি? ক্যাসান্ড্রা চিৎকার করে জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে? অ্যাপোলোকে জিজ্ঞেস করছে। অ্যাপোলোর সাথে ক্যাসান্ড্রা কথা বলার চেষ্টা করছে, কিন্তু অনুপস্থিত। ক্যাসান্ড্রা এমন একজনের সাথে কথা বলছে যে সেখানে অনুপস্থিত। ভালো করে খেয়াল করেন, ক্যাসান্ড্রা ইজ টকিং টু সামওয়ান হু ইজ নট দেয়ার। আমাদের পরিচিত কেউ যখন কথা বলতে থাকে, যার সাথে কথা বলছে সে সেখানে উপস্থিত নাই, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পাগল। ক্যাসান্ড্রা অ্যাপোলোর সাথে কথা বলছে অথচ অ্যাপোলো ওখানে নেই, অ্যাপোলো ইজ নট দেয়ার। ক্যাসান্ড্রা ইজ টকিং টু সামওয়ান হু ইজ অ্যাবসেন্ট। অতএব কোরাসরা এবং আমরাও তাকে পাগল বলছি। Apollo, oh Apollo, god of the road, you are obliterating me. Where am I now? Where have you led me? What house is this? ক্যাসান্ড্রা অ্যাপোলোকে জিজ্ঞেস করছে, but Apollo is not there. অ্যাপোলোর হয়ে কোরাস অ্যান্সার দিচ্ছে, if you do not know where you are, I will tell you. কোরাস ক্যাসান্ড্রাকে বলছে, যদি তোমার জানা না থাকে, তুমি যদি না জানো, if you do not know where you are, I will tell you. কোরাসদের পক্ষ থেকে একজন বলছে, I will tell you, you are at the house of the Atridi. অ্যাপোলোর হয়ে কোরাস অ্যান্সার দিচ্ছে, এটা কার বাসা? This is the palace of Atreus.
Atreus, who is Atreus? Atreus হচ্ছে ফাদার অফ অ্যাগামেমনন এন্ড মেনেলাইয়াস। এটা হচ্ছে এট্রিয়াসের প্রাসাদ। কোরাসের এই কথা অবশেষে ক্যাসান্ড্রা শুনতে পেল। At last Cassandra heard a voice from Chorus. যখন ক্যাসান্ড্রা শুনতে পেল এটা অ্যাট্রিডে, প্যালেস অফ এট্রিয়াস, তখন সে কিভাবে কথা বলছে? No, no, a house that hates the gods. ক্যাসান্ড্রা অ্যাট্রিডি সম্পর্কে কি বলছে? এট্রিয়াসের প্যালেস, অ্যাগামেমননের প্যালেস, এই রাজপ্রাসাদ সম্পর্কে ক্যাসান্ড্রা কি বলছে? This is a house that hates the gods. তেমন একটা প্রাসাদ যে প্রাসাদ ঈশ্বরদেরকে ঘৃণা করে। শুধু তাই না, তারপর কি বলছে? হাউস ফুল অফ ডেথ, হাউস ফুল অফ ডেথ। এই প্যালেস, এই প্রাসাদ ভর্তি শুধু মৃত্যুর গন্ধ, মৃত্যু, মৃত্যু, হত্যা, রক্ত। কিংসম্যান বুচার্ড, আত্মীয় আত্মীয়কে হত্যা করছে। কিংসম্যান বুচার্ড, আত্মীয় আত্মীয়র হাতে মৃত্যুবরণ করছে। A human slaughterhouse, awash in blood, awash in blood. This is a human slaughterhouse. এটা একটা কসাইখানা যেখানে মানুষ হত্যা হয়। awash in blood, রক্তে ধুয়ে যায়, রক্তে ধোয়া প্রাসাদ, রক্তাক্ত, মৃত্যুময় প্রাসাদ। ক্যাসান্ড্রা বলছে, ক্যাসান্ড্রা খুব ভালো করেই জানে এই প্রাসাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীতেও রক্তপাত হয়েছে, বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। মানে এই প্যালেসের পরিণতিতে শুধু আছে রক্তপাত, হত্যা। দিস ইজ এ হিউম্যান স্লটার হাউস, আওয়াশ ইন ব্লাড। ক্যাসান্ড্রার এরকম ভয়ঙ্কর কথা শোনার পর ক্যাসান্ড্রা সে এমন কথা বলছে যে কথাটা সব ক্যাসান্ড্রা এই কথাটা ক্যাসান্ড্রার মনে মনে বলা উচিত ছিল, কিন্তু ক্যাসান্ড্রা মুখ ফসকে বলে ফেলছে। আমরা যারা নিজেদেরকে মানসিকভাবে সুস্থ দাবি করি, আমরা কিন্তু সব কথা মুখে বলি না, কিছু কিছু কথা আমাদের মনে মনে রাখি। যারা, যেসব মানুষ তাদের মনের কথা মনে রাখতে পারে না, বলে ফেলে, তাদেরকে আমরা বলি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। আমরা যারা নিজেদেরকে মানসিকভাবে সুস্থ দাবি করি, we declare ourselves mentally sound, we maintain our thought in our mind. কিছু কিছু কথা আমরা শুধু মনেই রাখি, মুখে বলি না। যারা পাগল, যারা মানসিকভাবে অসুস্থ, তাদের এইসব ফিল্টারিং এর কোনো প্রয়োজন নাই, তাদের মনে যা আসে ওরা মুখে তাই বলে। ক্যাসান্ড্রারও মনে আসছে, সে মুখে বলে দিচ্ছে। অন্য কেউ হলে এই কথাটা বলার সাহস পেত না, কিন্তু ক্যাসান্ড্রা ইজ নট ইন সাউন্ড মাইন্ড। ওর মনে যা আসছে ও তাই মুখে বলে দিচ্ছে। হাউস ফুল অফ ডেথ, কিংসম্যান বুচার্ড, এটা তো সবাই জানে, কিন্তু কেউ বলে না, ওই বলার সাহসটা কারণ নাই, কিন্তু ক্যাসান্ড্রা বলে দিচ্ছে। এটাও কিন্তু একটা মানসিক অসুস্থতার লক্ষণ। If you cannot put your thought inside yourself, then maybe you are not in sound condition. মানসিকভাবে হয়তো সুস্থ নয়। কোরাস তারপর কি বলছে? The strangers like a keen hound on the scent, she is on the trail of blood. এখন কোরাস সেই পরিস্থিতিটাকে হালকা করার জন্য একটু মজা করছে, হাসি তামাশা করছে, যে ক্যাসান্ড্রা তো দেখি সেই হায়নার মতো, রক্তের গন্ধ, সে রক্তের গন্ধ শুকে বেড়াচ্ছে। A keen hound on the scent, মানে ক্যাসান্ড্রা শুধু রক্তের গন্ধই তার নাকে আসছে। কোরাস একটু মজা করার মাধ্যমে পরিস্থিতিটা হালকা করার চেষ্টা করছে। ক্যাসান্ড্রা কিন্তু সেই কনভারসেশনেই নাই। ক্যাসান্ড্রা তার নিজের মতো বলে যাচ্ছে। ক্যাসান্ড্রার মনে যা আসছে সে তাই বলে যাচ্ছে। ক্যাসান্ড্রা স্পিক্স whatever comes to her mind. কি বলছে দেখি? ক্যাসান্ড্রা বলছে, আই দেখতে পাচ্ছি এই বাড়িটা যে অভিশপ্ত বাড়ি, তার প্রমাণ আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। ক্যাসান্ড্রা কি বলছে? আই সি এভিডেন্স আই ট্রাস্ট। কিন্তু সে এমন কিছু দেখতে পাচ্ছে যেটা ঘটেছিল সেই বহুদিন আগে, অনেক দিন আগে, বহু বছর আগে। কিন্তু সেই বহু বছর আগের ঘটনা
কিভাবে? কারণ ক্যাসেন্ড্রা হ্যাজ দ্য গিফট অফ অ্যাপোলো। অ্যাপোলোর গিফট হওয়া মানে সে অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পাবে। ক্যাসেন্ড্রা এমন কিছু তার সামনে দেখতে পাচ্ছে যেটা ঘটেছিল বহু বছর আগে, কিন্তু সে অতীতকে বর্তমানের সাথে গুলিয়ে ফেলছে। ক্যাসেন্ড্রা ইজ কনফিউজিং পাস্ট উইথ প্রেজেন্ট। ভালো করে খেয়াল করেন, অতীতের ঘটনার সাথে বর্তমান, অতীতের সাথে বর্তমান গুলিয়ে ফেলা এমন একটা ঘটনা যেটা ঘটেছিল 10 বছর আগে। হঠাৎ করে কেউ একজন যদি সেটাকে এমন ভাবে ট্রিট করতে থাকে যে সামনে এখন ঘটছে, কি বলি? অসুস্থ বলি। সেই কবেকার কথা সে এখন বলছে। If someone confuses past with present, then we consider that person an insane person, মানসিকভাবে অসুস্থ। একইভাবে ক্যাসান্ড্রা, সেও বহু বছর আগে ঘটে যাওয়া ঘটনা তার চোখের সামনে দেখতে পাচ্ছে। কিভাবে? বাই দ্য পাওয়ার অফ অ্যাপোলোস ভিশন। অ্যাপোলোর সেই ভিশনের ফলে সে চোখের সামনে দেখতে পাচ্ছে বহু বছর আগে ঘটে যাওয়া সেই জঘন্যতম ঘটনা। কি সেই ঘটনা? আমরা দেখি, ইয়াং চিলড্রেন, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশু, দে আর স্ক্রিমিং, ছোট ছোট শিশুরা চিৎকার করছে, আর্তনাদ করছে, as they are butchered, ছোট ছোট শিশুকে হত্যা করা হচ্ছে, কেটে কুচি কুচি করা হচ্ছে। ক্যাসেন্ড্রা চোখের সামনে দেখতে পাচ্ছে যে ছোট ছোট বাচ্চাকে হত্যা করা হচ্ছে, কেটে টুকরো টুকরো করা হচ্ছে। ক্যাসেন্ড্রার চোখের সামনে ছায়াছবির মতো ঘটনাগুলো ঘটছে। আপনারা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যাচ্ছে? Yes, sir. ক্যাসেন্ড্রা চোখের সামনে দেখতে পাচ্ছে একদম সিনেমার মতো ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে। বাচ্চারা চিৎকার করছে, ক্যাসেন্ড্রা সেটা দেখে চিৎকার করছে। কিন্তু ঘটনাটা এটাকে বর্তমানের সাথে গুলিয়ে ফেলছে। ইয়াং চিলড্রেন স্ক্রিমিং as they are butchered, টেন্সটা দেখেন, দে আর বুচার্ড, দে আর বুচার্ড, প্যাসিভ, প্যাসিভ প্রেজেন্ট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ, দে আর বুচার্ড, কিলস দেম, মানে সে কিন্তু বর্তমান, অতীতের ঘটনাকে বর্তমান টেন্স, পাস্ট ইনসিডেন্টকে সে বর্ণনা করছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভে। মানে ক্যাসেন্ড্রা গুলিয়ে ফেলছে অতীতের ঘটনার সাথে বর্তমান। দেন তারপর কি হচ্ছে? দেয়ার ফাদার, ছোট ছোট শিশুদের ফাদার, পিতা, ইটিং হিজ ওন ইনফ্যান্টস রোস্টেড ফ্লেশ, নিজের সন্তানের ঝলসানো মাংস পিতা খাচ্ছে। দেয়ার ফাদার ইটিং হিজ ওন ইনফ্যান্টস রোস্টেড ফ্লেশ, কি জঘন্য জঘন্য ভয়ঙ্কর কথা। পিতা তার সন্তানের ঝলসানো মাংস খাচ্ছে। সেই দৃশ্য ক্যাসান্ড্রার চোখের সামনে, ভয়ঙ্কর দৃশ্য। বহু বছর আগে ঘটে যাওয়া ঘটনা সে প্রেজেন্ট টেন্সে বলছে। তার মানে ক্যাসান্ড্রা ইজ কনফিউজিং পাস্ট উইথ প্রেজেন্ট। অতীতের সাথে বর্তমানকে গুলিয়ে ফেলা এবং সেই অনুযায়ী কনফিউজড হয়ে যাওয়া, এটাও কিন্তু মানসিক অসুস্থতার লক্ষণ। এই ভয়ঙ্কর কথা শোনার পর কোরাস কি বলছে? কোরাসরা এই ভয়ঙ্কর কথা শোনার পর টোটালি অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে, কারণ এই কথা বলা নিষেধ। দিস ইজ ফরবিডেন। কোরাস বলছে, উই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউর ফেম ইন অরাকলস। কোরাস বলছে যে আমরা খুব ভালো করে জানি তুমি অনেক ভালো একজন ভবিষ্যৎ বক্তা, বাট হিয়ার ইন আর্গস নো ওয়ান ওয়ান্টস এ প্রফেট। কিন্তু আমাদের এই রাজ্যে ভবিষ্যৎ বক্তার কোনো প্রয়োজন নাই। উই ডু নট লাইক ফরচুন টেলার্স। ভবিষ্যৎ বক্তাদের কোনো প্রয়োজনীয়তা এই রাজ্যে নাই। মানে কোরাস ক্যাসান্ড্রার এই কথা পুরোটাই ঘুরিয়ে দিচ্ছে। কোরাস এইটা হচ্ছে খুবই মানে নিষিদ্ধ একটা বক্তব্য, সেই জন্য কোরাস এটাকে সরাসরি নেগলেক্ট করছে, অ্যাভয়েড করছে। ক্যাসান্ড্রা কিন্তু সেই দিকে কোনো খেয়ালই নাই। ক্যাসান্ড্রা ক্যাসান্ড্রার মতো বলে যাচ্ছে। কোরাস কিন্তু ট্রাই করছে ক্যাসান্ড্রার সাথে কনভারসেশনে আসার জন্য, কিন্তু ক্যাসান্ড্রা কিন্তু কনভারসেশনে ধারে কাছে নাই। এগুলো যদিও ডায়ালগ, এগুলো হচ্ছে শর্ট পার্ট অফ ক্যাসান্ড্রাস মনোলগ। ক্যাসান্ড্রা ওর মতো মনোলগ দিয়ে যাচ্ছে,
Chorus is trying to have a conversation, কিন্তু Cassandra is not in a sound state of mind. সুস্থ মন মানসিকতা নিয়ে সে তো আর এখানে নাই, কথা বলতে পারছে না। ক্যাসেন্ড্রা ওর মতো বকবক করে যাচ্ছে। ক্যাসেন্ড্রা বলছে, ও গড, হোয়াট ইজ দিস শি হ্যাজ ইন মাইন্ড? ভালো করে খেয়াল করেন, কথা নাই বার্তা নাই, সে বলছে হোয়াট ইজ দিস শি হ্যাজ ইন মাইন্ড। আপনারা কি বলতে পারবেন এখানে এই শিটা কে? আন্দাজ করেন তো, হু ইজ দিস শি? ক্যাসেন্ড্রা সরাসরি প্রোনাউন ইউজ করছে, কিন্তু এই প্রোনাউন, এটা কোন নাউনের প্রোনাউন, এটা কে বলবে? কেউ কি বলতে পারেন? স্যার ক্লাইমিনেস্ট্রা। ও ক্লাইটেমনেস্ট্রা। কিন্তু ক্লাইটেমনেস্ট্রার নাম কিন্তু এখানে কোথাও নাই। ক্যাসেন্ড্রা কিন্তু সরাসরি শি বলছে, ও গড, হোয়াট ইজ দিস শি হ্যাজ ইন মাইন্ড। হঠাৎ করে দেখেন, এটা কিন্তু টোটালি আউট অফ কনটেক্সট। এর আগের কনটেক্সটের সাথে এই কনটেক্সটের কোনো মিল নাই। এর আগের ঘটনাটা ঘটছিল বহু বছর আগে, আর এই ঘটনাটা ঘটছে বর্তমানে। এটা আফটার মেনি ইয়ার্স এগো দ্যাট হ্যাপেন্ড। কিন্তু এখানে হোয়াট ইজ দিস শি হ্যাজ ইন মাইন্ড, এই ঘটনাটি কিন্তু ঘটছে ইন রিয়েল টাইম, বাস্তবে, ইন প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। ক্যাসেন্ড্রা বলছে হোয়াট ইজ দিস শি হ্যাজ ইন মাইন্ড, ওর মনে কি আছে এখন? আপনারা আন্দাজ করছেন এটা ক্লাইটেমনেস্ট্রা হতে পারে, মেবি, কিন্তু আমরা এখানে ক্লিয়ার না। ক্যাসেন্ড্রা খুবই কনফিউজিং ওয়েতে শুধু প্রোনাউন ইউজ করছে উইদাউট এনি নাউন। আমরা কিন্তু জানি না হু ইজ দিস শি, আমরা আন্দাজ করছি এটা ক্লাইটেমনেস্ট্রা হতেও পারে। হোয়াট নিউ অ্যাগনি ইনসাইড দ্য হাউস, হোয়াট নিউ অ্যাগনি, নতুন কোন যন্ত্রণা প্ল্যান করছে, ইনসাইড দ্য হাউস, এই প্রাসাদের জন্য নতুন কোন যন্ত্রণা অপেক্ষা করছে। ইজ শি প্রিপেয়ারিং, শি, আবার বলছে শি, আবার ক্যাসেন্ড্রা বলছে শি, কিন্তু হু ইজ দিস শি, উই ডোন্ট নো। সে কি প্ল্যান করছে, কিন্তু সে কে? ক্যাসেন্ড্রা হঠাৎ আউট অফ কনটেক্সট শি বলছে, আগের ডায়ালগের সাথে এই ডায়ালগের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। তারপর আবার সে বলছে সামথিং মনস্ট্রাস, ভয়ঙ্কর evil something beyond all love, all remedy, and help is far away. ক্লাইটেমনেস্ট্রা এমন কিছু প্ল্যান করছে যেটা মনস্ট্রাস, বারবারিক, ইভিল, এর মধ্যে ভালোবাসার কোনো বিন্দু মাত্র অবশিষ্ট নেই। অল রেমেডি, বিয়ন্ড অল রেমেডি। রেমেডি মানে কি? সমাধান। রেমেডি মানে কি? কোনো কিছু থেকে উদ্ধার পাওয়া। ক্যাসেন্ড্রা এমন কিছু প্ল্যান করছে, যদি সে কিন্তু ক্যাসেন্ড্রার নাম নিচ্ছে না, ক্যাসেন্ড্রা শুধু শি বলছে। ক্যাসেন্ড্রা ইজ ইউজিং অনলি প্রোনাউন উইদাউট এনি নাউন, এবং আশেপাশে মানুষরা কনফিউজড হয়ে যাচ্ছে যে কি বলছে, একটু আগে কি বললো, এখন কি বলছে, কোনো কানেকশন নাই। বিয়ন্ড অল লাভ, অল রেমেডি, অ্যান্ড হেল্প ইজ ফার অ্যাওয়ে। হেল্প বলতে কার কথা বলছে? ওরেস্টেস বহু দূরে। হু উইল হেল্প অ্যাগামেমনন? ওরেস্টেস ইজ ফার অ্যাওয়ে। ক্যাসেন্ড্রা হঠাৎ করে প্রথম এক ডায়লগ থেকে আরেক ডায়লগে অন্য টাইম লাইনে চলে এসেছে। একটু আগে সে ছিল বহু বছর আগে, এখন আবার অ্যাট প্রেজেন্ট। পাস্টের সাথে প্রেজেন্ট গুলিয়ে ফেলছে, মিক্স আপ করে ফেলছে। কোরাস খুবই বিরক্ত এবং মানে খুবই কনফিউজড। কোরাসরা বুঝতে পারছে না যে কি বলছে, সেটা তার ডায়লগটা দেখেন বুঝতে পারবেন। আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট শি ইজ সেইং নাও। সে কি বলছে, এই পাগল কি বলছে, এর কথার মাথা মুন্ডু আগাগোড়া কিছুই বোঝা যাচ্ছে না। হোয়াট শি ফার্স্ট সেইড দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, সে প্রথমে যা বলেছিল বুঝতে পেরেছি। দ্যাট হোল সিটি টকস অ্যাবাউট ইট। কোনটা? এই যে পিতা তার সন্তানের ঝলসানো মাংস খাচ্ছে, এইটা ঘটনা বহু বছর আগের ঘটনা, এটা সবাই জানে, কিন্তু এইটা কি বললো? হু ইজ শি? এই ব্যক্তিটাকে, এই যে ভয়ঙ্কর কোনো কিছু প্ল্যান করছে, কোরাস কিন্তু বোঝার চেষ্টা করছে। পাগলের প্রলাপ, ক্যাসান্ড্রার প্রলাপ, কোরাস কিন্তু বোঝার চেষ্টা করছে। দে আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। ক্যাসান্ড্রা কিন্তু এইসবের ধারে কাছে নাই। ক্যাসান্ড্রার মতো বলতেই আছে। ক্যাসান্ড্রা কি বলছে? স্যার, হ্যাঁ বলেন।
আমরা কি বলতে পারি যে এখানে ক্যাসেন্ড্রা একজন পাগলাটে পাঠ স্পিকার এবং কোরাসটা হচ্ছে অবুঝ লিসেনার? হ্যাঁ, কোরাসরা কিন্তু বুঝতে পারছে না, beyond their understanding, beyond any comprehension. Chorus, they are trying to get the meaning out of this total nonsense. আর ক্যাসেন্ড্রা হচ্ছে এমন ভাবে কথা বলছে, it is very difficult to understand the meaning. মিনিংটা শুধু ক্যাসেন্ড্রার কাছেই পরিষ্কার, অন্য সবার কাছে এটাই অস্পষ্ট। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড জানি, আমরা যেহেতু সবই জানি, আমরা কিন্তু অর্থটা বুঝে ফেলছি কোনো না কোনো ভাবে, কিন্তু তখন ক্যাসেন্ড্রার আশেপাশে যারা আছে তাদের পক্ষে কিন্তু এটা বোঝা অসম্ভব। তারা অবুঝ শিশুর মতোই, যেটা বললেন, অবুঝ শিশুর মতো, দে আর লাইক চাইল্ডস, দে আর ট্রাইং টু কম্প্রিহেন্ড ক্যাসেন্ড্রা কি বলছে। ক্যাসেন্ড্রা কিন্তু কোরাসের সাথে কোন রকম কনভারসেশনেই যাচ্ছে না, ওর ওর মতো বলে যাচ্ছে। ক্যাসেন্ড্রা বলছে, ও ইভিল ওম্যান, আবার সে বলছে ইভিল। কাকে বলছে আমরা জানি, কিন্তু কোরাস তো জানে না, স্টেজে যারা আছে তারা কেউ জানে না। ইউ আর গোয়িং টু ডু ইট, ইউ আর গোয়িং টু ডু ইট, তুমি এটা করতে যাচ্ছ, ইউর ওন হাজব্যান্ড। দেখেন, এখানে সবগুলোই হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স। ক্যাসেন্ড্রা কিন্তু কমপ্লিট সেন্টেন্সে কথা বলছে না। একবার সে বলছে ও ইভিল ওম্যান, তারপর কি? তারপর নাই। ইউ আর গোয়িং টু ডু ইট, ইউ আর গোয়িং টু ডু হোয়াট? ইউর ওন হাজব্যান্ড, নিজের স্বামীকে। তারপর কি? দ্য ম্যান হু শেয়ারস ইউর বেড, একসাথে এক বিছানায় শুয়েছ। ওয়ান্স ইউ হ্যাভ ওয়াশড হিম ক্লিন, তুমি যখন তাকে ধুয়ে পরিষ্কার করে ফেলবে। মানে কি? গোসলের শেষে, আফটার দ্য বাথ, দে আর ইন দ্য বাথ। ক্যাসেন্ড্রা is speaking in fragments. Fragment মানে কি? Incomplete sentence. মিনিংটা কিন্তু আসছে না। Oh evil woman, you are going sentence না, full meaning আসছে না। Cassandra is speaking in fragments, incomplete sentences. Once you have washed him clean, তারপর কি? Once you have washed him clean, what after that? Isn't it very frustrating? অর্ধেক কথা শোনার পর বাকি কথা শুনতে না পারা, ভেরি কনফিউজিং। দেয়ার ইন দ্য বাথ। আমরা যারা কাহিনী জানি, আমরা যারা টোটাল কাহিনীটা জানি, তারা কিন্তু বুঝতে পারছি এখানে কি বোঝাতে চাচ্ছে। ক্যাসেন্ড্রা কিছু কথা মুখে বলছে, কিছু কথা বলছে না। ও ইভিল ওম্যান, আমরা জানি ক্লাইটেমনেস্ট্রাকে সে ইভিল ওম্যান বলছে। ইউ আর গোয়িং টু ডু ইট মানে কি? শি ইজ গোয়িং টু কমিট দ্য মার্ডার ইউর ওন হাজব্যান্ড, মানে অ্যাগামেমনন, সে অ্যাগামেমননকে হত্যা করবে, নিজের স্বামীকে হত্যা করবে। দ্য ম্যান হু শেয়ারস ইউর বেড, Agamemnon shared the bed of Clytemnestra. Once you have washed him clean after the bath of Agamemnon. Cassandra is speaking in incomplete fragments. সেজন্য মনে হচ্ছে Cassandra is talking nonsense, gibberish. কোরাসের কাছে এই কথাগুলো খুবই কনফিউজিং, খুবই ইনকমপ্লিট। এখন যারা এরকম those who speaks in fragments, কিছু কথা বোঝা যায়, কিছু বোঝা যায় না, তাদেরকে তো আমরা অসুস্থ বলি, মানসিকভাবে অসুস্থ। এই জন্য তারা কোনো চিন্তাই পুরোপুরি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে না। ক্যাসেন্ড্রা কিন্তু ব্যর্থ হচ্ছে পুরো কথা বলতে। কোরাস আরো কনফিউজড। কোরাস কি বলছে? I still do not understand. What she is saying is just too confused. মানে সে যা বলছে খুবই কনফিউজিং। ক্যাসেন্ড্রার এইদিকে বিন্দু মাত্র কোনো মনোযোগ নাই। ক্যাসেন্ড্রার জগতেই হারিয়ে গেছে। কোরাসের সাথে সে কোনো রকম কনভারসেশনে কিন্তু নাই। ক্যাসেন্ড্রা ওর মতো বলে যাচ্ছে। আপনারা দেখেন কি বলছে, লুক ওভার দেয়ার। ক্যাসেন্ড্রা বলছে দেখো দেখো, ওই দেখো। কি দেখবে? এটা শুধু ক্যাসেন্ড্রার মনই দেখতে পাচ্ছে, কিন্তু আশেপাশের মানুষরা তো তত লাকি না। ক্যাসেন্ড্রা ইজ অনলি ওয়াচিং, ক্যাসেন্ড্রাই শুধু দেখতে পাচ্ছে, অন্যদেরকে দেখতে বলছে, কিন্তু অন্যরা কিভাবে দেখবে? ক্যাসেন্ড্রা ইজ কনফিউজিং দ্য ফ্যাক্ট দ্যাট সে যা দেখতে পাচ্ছে অন্যরা সেটা দেখতে পাবে না। শুধু সে অন্যদেরকে বলছে দেখো দেখো,
মানে ক্যাসেন্ড্রা এমন কিছু দেখতে পাচ্ছে যেটা সেখানে নেই। ইট হ্যাপেন্ড। লুক ওভার দেয়ার, হোয়াট ইজ দ্যাট অ্যাপারিশন? ওটা কি? ইজ দ্যাট দ্য নেট অফ ডেথ? এটা কি মৃত্যুর জাল? কেউ সেটা দেখতে পাবে না, এটা শুধু ক্যাসেন্ড্রার পক্ষেই দেখা সম্ভব। কেন? কারণ শি ইজ আ প্রফেটেস, সে ভবিষ্যৎ দেখতে পায়। নো, শি ইজ দ্য নেট। আবার বলছি শি। হু ইজ শি? ক্যাসেন্ড্রা শুধু প্রোনাউনে কথা বলছে, নাউনের খবর নাই। উইদাউট নাউন the pronoun could be very confusing. So she is the net. ক্যাসেন্ড্রার কথা বলছে, মেবি ক্যাসেন্ড্রাই হচ্ছে নিজেই একটা ষড়যন্ত্রের জাল। His bedmate. Whose bedmate? Without any noun, pronoun. His. কার? আমরা জানি আগামেমনন, কিন্তু আর তো কেউ জানে না। Chorus, they are totally unaware of this. His bedmate, murder's eager proxy. Let those insatiable furies harrying this clan rise up and scream for joy. ক্যাসেন্ড্রা আগেই বলে দিচ্ছে যে আফটার দ্য মার্ডার শি উইল স্ক্রিম ফর জয়, সে আনন্দে চিৎকার করে উঠবে। যেটা ভবিষ্যতে ঘটবে সেটা কিন্তু ক্যাসেন্ড্রা বলে দিচ্ছে। মানে ভবিষ্যতে যেটা ঘটবে সেটা ক্যাসেন্ড্রার কাছে বর্তমান। ক্যাসেন্ড্রা এখন ভবিষ্যতের সাথে বর্তমান গুলিয়ে ফেলছে। ভবিষ্যৎকে আমরা কি ফিউচার টেন্সে বলি না, উইল শ্যাল? এইখানে ক্যাসেন্ড্রা ভবিষ্যতের ঘটনাকে বর্তমান প্রেজেন্ট টেন্সে বলে যাচ্ছে। ক্যাসেন্ড্রা ইজ কনফিউজিং ফিউচার উইথ প্রেজেন্ট টেন্স। শুধু তাই না, অ্যানাদার ভিকটিম হ্যাজ ফলেন ইনটু দ্য হ্যান্ডস। যে ঘটনাটা ভবিষ্যতে ঘটবে সেই ঘটনা সে বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ইজন্ট ইট ভেরি কনফিউজিং? ক্যাসেন্ড্রা বলছে অ্যানাদার ভিকটিম। This is not about Agamemnon. This is about another victim. Who is this another victim? Another victim has fallen into their hands. এখানে কিন্তু her hands বলছে না, এখানে her hands বলছে না, বলছে their hands। খুবই কনফিউজিং না? একটু আগে she বলছে, এখন হঠাৎ করে they চলে আসছে। এই যে প্রোনাউনের খেলা, ক্যাসেন্ড্রা is not careful about the use of pronoun. Another victim কে? Cassandra herself has fallen into their hands. Their hand বলতে কাকে বোঝাচ্ছে? Aegisthus and Clytemnestra. আমরা যারা ঘটনা জানি আমরা কিন্তু অর্থটা বুঝতে পারছি, কিন্তু আশেপাশে যারা আছে তারা কিন্তু টোটালি আউট অফ ক্লু, টোটালি কনফিউজ। কোরাস বৃথাই বোঝার চেষ্টা করছে। What fury do you now invoke to shriek throughout this house? You frighten me. কোরাস ভয় পেয়ে যাচ্ছে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীতে কোরাস দে আর স্কেয়ার্ড। তারপর এখানে একটু ভুল আছে, এখানে কোরাস লেখা আছে, এখানে হবে ক্যাসেন্ড্রা। এটা আসলে ক্যাসেন্ড্রার ডায়লগ। ক্যাসেন্ড্রা কি বলছে? ড্রপ বাই ড্রপ ডার্ক ব্লাড ফ্লোস অ্যারাউন্ড মাই হার্ট। ভালো করে খেয়াল করেন ক্যাসেন্ড্রা কি বলছে? ড্রপ বাই ড্রপ ডার্ক ব্লাড ফ্লোস অ্যারাউন্ড মাই হার্ট। ক্যাসেন্ড্রা বলছে আমি রক্তে ভিজে যাচ্ছি, ফোঁটা ফোঁটা ডার্ক ব্লাড, লাইক মর্টাল wounds when life's sun sets and death is near. আমার মৃত্যু চলে এসেছে কাছে। মানে ক্যাসেন্ড্রা নিজের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। কতখানি ভয়ঙ্কর! ক্যাসেন্ড্রা নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছে, এটা কতখানি মেন্টালি স্ট্রেসফুল আপনারা চিন্তা করতে পারেন। ক্যাসেন্ড্রা নিজের চোখের সামনে তার নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছে, কতখানি ভয়ঙ্কর, কতখানি টেরিবল। স্যার আরো স্ট্রেসফুল হচ্ছে যে সে কাউকে বলতে পারতেছে না যে আমি এইভাবে মারা যাবো, কারণ কেউ তো বিশ্বাসই করতেছে। হ্যাঁ, এবং সে তো পুরো কথাটা কমপ্লিটই করতে পারছে না, সে তো ইনকমপ্লিট কথাবার্তা বলছে। তাকে যে হেল্প করবে কেউ, তার কোনো উপায় নেই, কারণ সে তো গুছায় বলতেই পারছে না। তারপর হঠাৎ করে অন্য, মানে এই লাইনের পর এই লাইনে দেখেন ক্যাসেন্ড্রা বলছে এটা টোটালি ডিফারেন্ট কনটেক্সট, ধূপ করে আবার অন্য কনটেক্সটে চলে আসছে। সেটা কি? আ ট্র্যাপ।
হঠাৎ করে বলছে ফাদ ফাদ, দ্যাট ইজ আ ট্র্যাপ। হি ইজ কলাপসিং ইন দ্য মি বলছিল, এখন বলছে হি। হু ইজ হি? আবার কনফিউজিং। আ ট্র্যাপ, হি ইজ কলাপসিং ইন দ্য ওয়াটার। আমরা জানি অ্যাগামেমননের কথা বলছে, কিন্তু এটা তো যারা জানে না তাদের পক্ষে তো বোঝা অসম্ভব। হি ইজ কলাপসিং ইন দ্য ওয়াটার। I tell you, he is being murdered in the bath. ঘটনাটা কিন্তু ঘটবে ভবিষ্যৎ, কিন্তু এখানে will be being লেখা নাই, it is being, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। ভবিষ্যতে যেটা ঘটবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভে বলছে। ভেরি কনফিউজিং। ক্যাসান্ড্রা বলছে আই টেল স্যার ইউ হি ইজ বিং মার্ডার্ড। বলেন স্যার, একটা কোশ্চেন আছে। ক্যাসেঞ্জার যে ভবিষ্যৎ দেখতে পারে সেটা কি অ্যাপোলো ক্যাসান্ড্রা যে ভবিষ্যৎ দেখতে পারে জানতো? আবার বলেন, আবার বলেন। মানে কথাটা যেটাকে পরিষ্কার পাওয়ারটা হয়নি। দিছে হ্যাঁ, ক্যাসেন্ড্রা যে আচ্ছা, ক্যাসেন্ড্রা যে ফিউচার দেখতে পারে আর কি, হ্যাঁ। সেটা কি অ্যাপোলো বাদে আর কেউ জানতো? সবাই জানতো, সবাই জানতো। সে তো ট্রয় নগরীর প্রফেটেস ছিল। কিন্তু আফটার দ্য কার্স অফ অ্যাপোলো, অ্যাপোলোর কার্সটা ছিল সবকিছু আগের মতোই চলতে থাকবে, তুমিও ভবিষ্যৎ বর্তমান অতীত সব দেখতে পাবে, কিন্তু nobody will believe you and you will not be able to do anything about it. কিন্তু তুমি কিছুই করতে পারবে না। তুমি ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাবে, কিন্তু ভবিষ্যৎকে অ্যাভয়েড করার জন্য কিছুই তুমি করতে পারবে না। এটা ছিল কার্স। ক্যাসান্ড্রা বলছে হি ইজ বিং মার্ডার্ড ইন দ্য বাথ, কিন্তু কে খুন হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার না। মানে ক্যাসান্ড্রার ভবিষ্যৎ বাণী সেটা কিন্তু সঠিকই আছে, কিন্তু ইট ইজ ইনকমপ্লিট। হি ইজ বিং মার্ডার্ড ইন দ্য বাথ। এখন কোশ্চেন হচ্ছে হু ইজ বিং মার্ডার্ড ইন দ্য বাথ? সে কার কথা বলছে? সে ভবিষ্যৎ বলে দিচ্ছে ঠিকই, বাট দ্যাট মেসেজ ইজ ইনকমপ্লিট। কারণ হার মেসেজ ইট ডাজন্ট মেক ফুল সেন্স, পুরো কথাটা বোঝা যায় না। কোরাস তারা তারপরেও বোঝার চেষ্টা করছে। কোরাস বুঝতে পারছে যে ক্যাসান্ড্রার সাথে কথা বলা বৃথা, কিন্তু তারপরে দে আর ট্রাইং টু come out with a meaning. They are saying it takes no skill interpreting oracle to hear disaster in those outcries. আচ্ছা, বুঝতে পারছি তুমি কোনো ভয়ঙ্কর ভবিষ্যতের কথা বলছো, কিন্তু আমরা তো বুঝতে পারছি না। তখন কোরাস, আরেকজন কোরাস বলছে হোয়াট গুড এভার কামস টু ম্যান ফ্রম ওরাকলস? এই যে মানুষ ওরাকলের কাছে যায়, ভবিষ্যৎবাণী শুনতে যায়, এতে লাভটা কি হয়? এতে কি কোনো ভালো কিছু হয়? দে প্রেডিক্ট অনলি ইভিল। এই যে ফরচুন টেলার, ভণ্ড সব, এরা সবাই শুধু খারাপ খারাপ ভয়ঙ্কর ভবিষ্যতের কথাই বলে। অল দোজ স্কিলফুল ওয়ার্ডস, শুধু বানিয়ে বানিয়ে কথা বলে। এনকারেজ ম্যান, মানুষকে শুধু ভয় দেখায়। টু ড্রেড দ্য সিয়ার্স প্রনাউন্সমেন্ট, ভবিষ্যৎবাণী এক একটা দেয় আর আমাদের অবস্থা কাহিল হয়ে যায়, আমরা ভয় পাই। ক্যাসেন্ড্রা তার উত্তরে কি বলবে? কিছুই বলবে না। ক্যাসেন্ড্রার মতো কথা। আবার সে ক্যাসেন্ড্রা অ্যাপোলোকে ডাকছে, কিন্তু অ্যাপোলো ধারে কাছে কোথাও নাই। অ্যাপোলো ইজ নট দেয়ার। ক্যাসেন্ড্রা ইজ টকিং টু অ্যাপোলো, বাট অ্যাপোলো ইজ নট দেয়ার। অ্যাপোলো, আই এম নেক্সট। ক্যাসেন্ড্রা চিৎকার করছে, এবার আমার পালা। শি ইজ বিং মার্ডার্ড, তাকে খুন। নেক্সট, হোয়াই হ্যাভ ইউ ব্রট মি হিয়ার ইন মাই wretchedness? ক্যাসেন্ড্রা অ্যাপোলোকে বলছে, আমাকে কেন তুমি আমার এই মৃত্যুর কাছে নিয়ে এলে? If not to die the second victim. আর পালা। ক্যাসেন্ড্রা বলছে আই এম নেক্সট, তারপর বলছে there you left me here to die. Apollo, the second victim. Who was the first victim? প্রশ্ন হচ্ছে who was the first victim? Agamemnon was the first victim. এখন ক্যাসান্ড্রা is the second victim. প্রথমে অ্যাগামেমননকে হত্যা করে, তারপর ক্যাসান্ড্রাকে হত্যা করে, এবং ক্যাসান্ড্রা সবই দেখতে পাচ্ছে। ক্যাসান্ড্রার চোখের সামনে একদম ছায়াছবির মতো, ফিল্মের মতো।
চলচ্চিত্রের মতো সবকিছু ঘটছে, কিন্তু আশেপাশে সবাই সেই ব্যাপারে দে হ্যাভ নো ক্লু। ক্যাসেন্ড্রা এমন ভাবে বলছে যেন ওর চোখের সামনে ঘটছে, বাট ক্যাসেন্ড্রা ইজ কনফিউজিং ফিউচার উইথ প্রেজেন্ট। কোরাস এবার সিরিয়াসলি ভয় পেয়ে যাচ্ছে। ইউ আর পজেসড, তোমার মাথা খারাপ, কোন একটা অশুভ আত্মা তোমার উপর ভর করেছে। সাম গড কন্ট্রোলস ইউর মাইন্ড, কোন একজন গড তোমার এই মনকে কন্ট্রোল করছে। এন্ড সো ইউ ওয়েল অ্যালাউড অ্যাবাউট ইউর ডেথ, তুমি তোমার নিজের মৃত্যুর কথা এভাবে বলছো। ইট ইজ রিয়েলি ভেরি অ্যাবনর্মাল। নিজের মৃত্যুর কথা এরকম চিৎকার করে বলছে, জাস্ট লাইক সাম শ্রিল নাইটিঙ্গেল দ্যাট সিংস সিজলেসলি অফ হার হার্ট ডিস্ট্রেস, ওয়েলিং অল হার লাইফ ফর হার ডেড নেসলিং। মানে ক্যাসেন্ড্রা এমন ভাবে তার মৃত্যুর কথা বলছে, ইট ইস রিয়েলি অ্যাবসার্ড। কোরাসরা ভয় বুঝতে পারছে, দে আর কনফিউজড অ্যান্ড দে আর অ্যাফ্রেড। ক্যাসেন্ড্রা অবশেষে ক্যাসেন্ড্রা কোরাসদের সাথে একটা কনভারসেশনে আসলো। কোরাস যখন নাইটিঙ্গেলের কথা বললো এই জায়গায়, শ্রিল নাইটিঙ্গেল, ক্যাসেন্ড্রা সেখান থেকে কানেক্ট করলো। ক্যাসেন্ড্রা যে একেবারে হারিয়ে গেছে তা না, ক্যাসেন্ড্রা এখানে এসে অবশেষে কোরাসের সাথে কানেক্ট করলো। ও টু হ্যাভ দ্যাট, দ্য ফেট অফ দ্য সিঙ্গিং নাইটিঙ্গেল। আহা, আমি যদি সেই নাইটিঙ্গেলের জীবন পেতাম, if I had the body of the nightingale, life of that nightingale, singing nightingale. God gave her body wings and sweet life. Nightingale, they have wings, তাদের পাখা আছে, তারা উড়ে যেতে পারে। They have a sweet life, তাদের জীবনটা কত ছোট্ট এবং সুন্দর। She does not weep. Nightingale does not weep. নাইটিঙ্গেলের জীবনে কোনো বেদনা নাই, সে তার কোনো কান্না নাই তার জীবনে। But murder waits for me. কিন্তু আমার মৃত্যু আমার সামনে অপেক্ষা করছে কিছুক্ষণ পরেই। After a few moments I will be murdered. Murder waits for me. এবং কিভাবে সে হত্যা হবে তারও ছবি তার চোখের সামনে ভেসে উঠছে। A two-edged sword raised to hack me to death. একটা তলোয়ার যার দুই দিকেই ধার আছে। A two-edged sword raised to hack me to death. এই তলোয়ারের আঘাতেই আমার মৃত্যু হবে। Still very confusing. কোরাস আবার বোঝার চেষ্টা করছে। You keep repeating that. Where does it end? সেই কখন থেকে একই কথা বলে যাচ্ছ, শেষ হবে কখন তোমার বকবকানি? That is what I cannot see. কি বলছো? তোমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। ক্যাসেন্ড্রা এখন মোটামুটি লম্বা একটা মনোলগে আসবে। কোরাস যখন বলছে where does it end, তোমার বকবক কখন শেষ হবে, এখন ক্যাসেন্ড্রা আবার তার কনভারসেশনে কানেক্ট করছে। আচ্ছা ঠিক আছে, আমার কথায় যখন তোমরা এতই যখন বিরক্ত, then my prophecy will no more veil itself. আমি আর কিছু বলবো না, এই আমি চুপ করে গেলাম। আমি আমার অর্ধেক কথা অর্ধেকই থাকুক, আমি পুরো কথা বললাম না, আমি বলবো না। Like some new bride half veiled. নববধূ যেমন অর্ধেক ঢাকা থাকে, আমার কথাগুলো অর্ধেক ঢাকা থাকুক। I will teach you no more in cryptic riddles. আমি তোমাদেরকে আর কোনো ভবিষ্যৎ সম্পর্কে অবগত করব না। And you bear witness, তোমরা সাক্ষী রইলে। Run the trail with me, আমার কথা মনে রেখো। As I sniff out the track of ancient crimes. এই যে আমি বহু অতীতে ঘটে যাওয়া একটি অপরাধের কথা তোমাদেরকে বলছি, আমার এই শেষ কথাটা শোনো, এরপর আমি চুপ হয়ে যাব। কি সেই কথা? Up there on that roof there sits a chorus. এই প্রাসাদের ওপর, ছাদের ওপর একটা ভৌতিক আত্মা বসবাস করে, একদল ভূত। A chorus, it never leaves. তারা সারাক্ষণ তারা they sing in harmony, তারা গান গেয়ে চলেছে। But the song is harsh, predicting doom. কিন্তু তারা ধ্বংসের কথা বলছে, মৃত্যুর কথা বলছে। Drinking human blood has made them bold. এই প্রাসাদে শুধু হত্যা আর রক্তপাত, সেই রক্তের ফোঁটা রক্তপান করতে করতে তারা এখন ভয়ঙ্কর। They dance in celebration through all the room. প্রতিটা এই প্রাসাদের প্রতিটা কক্ষে তারা এই মৃত্যুর কথা বলে, মৃত্যুর গান গায় আর নাচতে থাকে।
The house's furies cannot be dislodged. এই বাড়ি অভিশপ্ত বাড়ি। এই বাড়ির যে অভিশাপ, প্রচন্ড অভিশাপ, এই অভিশাপ কখনো মুছে যাবে না। Sitting in the home they chant their song, the madness that began all this, each in turn cursing the man who defiled his brother's bed. কবে থেকে শুরু হয়েছিল? The curse, that man who defiled his brother's bed. That man বলতে কাকে বোঝানো হচ্ছে? আবার এখানে ইনকমপ্লিট কথা। আমরা জানি দ্যাট ম্যান বলতে থাইস্টেসকে বোঝানো হচ্ছে। থাইস্টেস এজিস্থাসের বাবা থাইস্টেস। থাইস্টেসকে অ্যাগামেমননের চাচা, ব্রাদার অফ এট্রিয়াস। থাইস্টেস কি করেছিল? আপন ভাইয়ের বউকে সেডিউস করেছিল, করাপ্ট করেছিল। থাইস্টেস ডিফাইলড এট্রিয়াসের বেড। অ্যাগামেমননের মা, আমরা গত ক্লাসে বলেছিলাম, Agamemnon's mother was debauched, seduced by Thyestes. Have I missed the mark? আমি কি ভুল কিছু বললাম? কোরাস কে বলছে ক্যাসান্ড্রা, আমি কি ভুল কিছু বললাম? আমার কথার মধ্যে কি কোনো ভুল আছে? Have I missed the mark? Or like a fine archer? Or I am selling lies? আমি কি মিথ্যা বলছি? A fortune tellers babbling door to door? Tell me on your oath how well I know these old stories from this family's crime. আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে কোরাস তোমরা আমাকে বলো আমি কিভাবে এই ঘটনাটা জানলাম, এই গোপন কথা আমি কিভাবে জানলাম? ক্যাসান্ড্রা জিজ্ঞেস করছে, টেল মি। কোরাস বলছে, how could an oath of ours, no matter how sincere, help heal your grief? আমাদের কথার কি দাম আছে? আমরা কি আর তোমার দুঃখ দূর করতে পারবো? But I'm amazed. কোরাস বলছে, I'm amazed, আমরা অবাক হয়ে যাই। You born overseas, তোমার জন্ম বিদেশে, বহু বহু মাইল দূরে। How can you say so much about a foreign city as if you had lived here? তুমি এমন ভাবে আমাদের শহরের, আমাদের এই প্রাসাদের গল্পগুলো বলছো যেন তুমি এখানকারই মানুষ, কিন্তু তুমি তো এখানকার কেউ নও। ক্যাসান্ড্রা তখন বলছে, How? It was Apollo, god of oracles, who made me what I am. Future, it was Apollo. Apollo gifted me this vision, god of oracles, who made me what I am. অ্যাপোলো খুশি হয়ে আমাকে এই উপহার দিয়েছিল, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু দেখার। কোরাস বলছে, surely the god was not in love with you, তাহলে অ্যাপোলো কি তোমার প্রেমে পড়ে গিয়েছিল? ক্যাসান্ড্রা বলছে, I used to be ashamed to talk of this. মানে এখানে কিন্তু কোরাসের সাথে ক্যাসান্ড্রার অবশেষে একটা কনভারসেশন হচ্ছে। ক্যাসান্ড্রা যে একেবারে লস্ট গন কেস তা কিন্তু না, এখানে কিন্তু কোরাসের সাথে ওর কনভারসেশন হচ্ছে। মানে এইখানে সে কিছুটা সুস্থ মানুষের মতো কিন্তু আচরণ করছে। দেখেন, সে কিন্তু আর কোনো হেয়ালিপনা করছে না, কোনো ইনকমপ্লিট কিছু বলছে না, সে কিন্তু জবাব দিচ্ছে ঠিক মতো। এই যে who made me what I am, I used to be ashamed to talk of this, সে কিন্তু ফুল সেন্স করছে এখন। মানে ক্যাসান্ড্রা is now acting like a sane person. কোরাস বলছে, when all goes well, everyone scruples. যখন সবকিছু ঠিক মতো চলে, যখন সবকিছু ঠিক থাকে, তখনই মানুষ ভুল করে। ক্যাসান্ড্রা বলছে, yes, Apollo was like a mighty wrestler panting all over me in love. Apollo was deeply in love. ক্যাসান্ড্রা বলছে, অ্যাপোলো আমার প্রতি চরমভাবে আকৃষ্ট হয়। Apollo was in love with me. কোরাস জিজ্ঞেস করছে, did you succumb to him, bear him a child, did you gift him any child? তুমি কি তাকে কোনো সন্তান উপহার দিয়েছিলে? ক্যাসান্ড্রা বলছে, I promised to. ভালো করে খেয়াল করেন, ক্যাসান্ড্রা অ্যাপোলো my word, তারপর ক্যাসান্ড্রা কথা দিয়ে কথা রাখতে ব্যর্থ হয়। ক্যাসান্ড্রা betrays. মানুষকে বিট্রে করা এক কথা, আর গড অ্যাপোলোকে বিট্রে করা আরেক কথা। কোরাস বলছে,
Did you already have prophetic skill inspired by the god? কোরাস বলছে যে তখন কি তোমার সেই ক্ষমতাটা ছিল? ক্যাসেন্ড্রা বলছে, at that time I used to prophesy to all my countrymen. এই যে কি সুন্দর কনভারসেশন হচ্ছে কোরাসের সাথে ক্যাসেন্ড্রা। যখন ওর ভবিষ্যৎ দেখার ক্ষমতাটা ছিল, ক্যাসেন্ড্রা বলছে, I used to prophesy all my countrymen. আমি আমার দেশের মানুষের জন্য ভবিষ্যৎ বলে দিতাম। I would foretell disasters. আমি কোনো প্রাকৃতিক দুর্যোগের ভবিষ্যৎ বলে দিতে পারতাম। কোরাস তখন বলছে, How did you escape Apollo's anger? তুমি কি করে অ্যাপোলোর সেই ভয়ঙ্কর রাগ থেকে বাঁচলে? কিভাবে তুমি মুক্তি পেলে অ্যাপোলোর ভয়ঙ্কর ক্রোধ থেকে? ক্যাসেন্ড্রা বলছে, I did not escape. Ever since I resisted them. যখন আমি অ্যাপোলোর সাথে বিশ্বাসঘাতকতা করলাম, যখন আমি কথা দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করলাম, তারপর থেকে no one believes me. আমি ঠিকই ভবিষ্যৎ দেখতে পাই, আমি ঠিকই ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পাই, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না। and I cannot do anything about it. এবং আমি কিছু করতে পারি না। আমি আমার চোখের সামনে ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পাই, কিন্তু সেই ভবিষ্যৎকে বদলানোর মতো কিছুই আমি করতে পারি না। কোরাস বলছে, but to us at least what you prophesy seems true enough. তখন কোরাস ক্যাসেন্ড্রাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ক্যাসেন্ড্রার সাথে কোরাসের একটা কনভারসেশন কিন্তু আমরা এখানে পেলাম। এখন কোরাস ক্যাসেন্ড্রাকে সান্ত্বনা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, আমি তোমার কথা বিশ্বাস করলাম। বাট দে আর নট অ্যাকচুয়ালি বিলিভিং হার। ক্যাসেন্ড্রাকে তারা সান্ত্বনা দিচ্ছে। মানে আমাদের মনে হচ্ছে তাহলে কি ক্যাসেন্ড্রা কি সুস্থ হয়ে গেল? সুস্থ মানুষের মতোই তো কথা বলছে, সুস্থ মানুষের মতোই তো কথা বলছে। যখন কনভারসেশনে আমরা মনে করলাম যে যাক, ক্যাসেন্ড্রা তো সুস্থ মানুষের মতো কথা বলছে, ঠিক তখনই ক্যাসেন্ড্রা আবার চিৎকার দিল, আই দ্য পেইনস আই ফিল। আবার সে অন্য জগতে চলে গেল। এতক্ষণ ঠিকই কোরাসের সাথে কনভারসেশনে ছিল, আবার ক্যাসেন্ড্রা হারিয়ে গেল কোথায়? আই দ্য পেইন আই ফিল। ক্যাসেন্ড্রা যখন ভবিষ্যৎ দেখতে পায়, তখন প্রচন্ড ব্যথায় তার শরীর একদম কুঁকড়ে যায়। সেই প্রচন্ড ব্যথা, এই যে দ্য পেইন অফ ফিউচার, ভবিষ্যতের দৃষ্টি, ভিশন অফ ফিউচার যখনই ক্যাসেন্ড্রার কাছে আসে, তখন ক্যাসেন্ড্রা প্রচন্ড ব্যথায় চিৎকার করতে থাকে। ক্যাসেন্ড্রা বলছে, the fearful labor pains of true prophecy seize me. সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের যেমন প্রচন্ড ব্যথা হয়, ভবিষ্যৎবাণী করার সময় me as they start again, এমন ব্যথা, ক্যাসেন্ড্রা সবকিছু ভুলে যায় সেই প্রচন্ড ব্যথায়। full of foreboding, ভয়ঙ্কর সে ভবিষ্যৎ। look there, এই যে কি ভবিষ্যৎ, ক্যাসেন্ড্রাই শুধু দেখতে পাচ্ছে। ক্যাসেন্ড্রা বলছে, দেখো দেখো, কিন্তু এই শুধু ক্যাসেন্ড্রাই দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। ক্যাসেন্ড্রা বলছে দেখো, কিন্তু আশেপাশের মানুষদের পক্ষে সেটা দেখা সম্ভব না। লুক দেয়ার, সি দোজ ক্রিচার্স, দেখো দেখো, ওই যে ছোট 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 বাচ্চারা, ইয়াং ওয়ান্স, ছোট ছোট বাচ্চারা বসে আছে, সিটিং বাই দ্য হাউস, এই যে ঘরের কাছে বসে আছে, ডার্ক শেপস লাইক সামথিং ফ্রম এ ড্রিম, এই যে দেখতে পাচ্ছি ছায়া ছায়া, ছোট ছোট বাচ্চাদের ছায়া। তারা কারা? তারা কারা? আমরা জানি, তারা হচ্ছে থাইস্টিসের দুই ছেলে। They are like children murdered by their loved ones. ছোট ছোট বাচ্চারা খুন হবে কার হাতে? তাদেরই আত্মীয়ের হাতে। ছোট ছোট বাচ্চারা কারা? থাইস্টিসের দুই ছেলে। কার হাতে হত্যা হবে? তারই চাচা, আপন চাচা তাদেরকে হত্যা করবে। Their hands are full, তাদের হাত ভর্তি, clenching chunks of their own flesh as food. Clenching chunks of their own flesh as food. কোন সন্তানের মাংস, ঝলসানো মাংস সে হাতে নিয়ে খাচ্ছে। ইট ইজ অল সো ক্লিয়ার। ক্যাসেন্ড্রা চোখের সামনে দেখতে পাচ্ছে বহু বছর আগে ঘটে যাওয়া ঘটনা, আবার সেই অতীতকে সে বর্তমানের সাথে গুলিয়ে ফেলছে। যতবার ভিশন আসে, পাস্ট অথবা ফিউচার, ততবার ক্যাসেন্ড্রা প্রচন্ড ব্যথায় অসুস্থ হয়ে যায়। মানে যখনই ক্যাসেন্ড্রার মধ্যে ভিশন আসে, ইদার প্রেজেন্ট অর পাস্ট অর ফিউচার, তখন ক্যাসেন্ড্রা প্রচন্ড ব্যথায় আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। যখনই সে ভিশন, ফরচুন, ফিউচার অর পাস্ট
ঘটনাগুলো বর্ণনা করতে থাকে তখন আর সুস্থ থাকতে পারে না। It is also clear that awful meal their own father tasted. Their own father, ছোট ছোট বাচ্চারা তাদের বাবার খাবার, পিতা তার নিজের সন্তানের ঝলসানো মাংস খাচ্ছে। আবার সেই ভয়ঙ্কর ঘটনা ক্যাসান্ড্রার চোখের সামনে পরিষ্কার রঙিন ছায়াছবির মতো। ক্যাসান্ড্রা কিভাবে সুস্থ থাকবে? এই যে কোলাপসিং পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, কনফিউজিং টাইমলাইন, কিভাবে একজন মানুষ সুস্থ থাকতে পারে? For all that I say, revenge is on the way. কোনো দুঃখের কোনো কারণ নাই, আমার দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। রিভেঞ্জ ইজ অন দ্য ওয়ে। এই যে প্রতিশোধ 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 চলে আসছে। অন দ্য ওয়ে, এই তো প্রতিশোধ। সামওয়ান ইজ প্ল্যানিং ইট। আবার বলছে সামওয়ান ইজ প্ল্যানিং ইট। কে প্ল্যান করছে? আ ক্রেভেন জ্যাকেল। ক্রেভেন জ্যাকেল, শেয়াল। A beast wallowing in bed, keeping watch, waiting for my master to return. এই যে জ্যাকেল, তারা ষড়যন্ত্র করছে। কিপিং ওয়াচ, ওয়েটিং ফর মাই মাস্টার টু রিটার্ন। মাই মাস্টার বলতে কাকে বোঝাচ্ছে? মাই মাস্টার অ্যাগামেমনন। অ্যাগামেমনন ফিরছে। স্যার, হ্যাঁ, জ্যাকেল বলতে তো ক্লাইটেনেস্টাকে বোঝানো আছে, তাই না? ক্লাইটেনেস্টা, জ্যাকেল বলতে এজিস্থাস। আচ্ছা, এখানে কি এজিস্থাস ক্লাইটেনেস্টাকে বোঝানো হয়েছে যে জ্যাকেলরা প্ল্যান করতেছে এরকম? Someone is planning it. কে প্ল্যান করছে? এখানে বলছে যে প্ল্যানটা মেবি জ্যাকেল। জ্যাকেলটা এজিস্থাস, এটা মেবি এজিস্থাসের প্ল্যান। A beast wallowing in bed, keeping watch, waiting for Agamemnon's return. Yes, my master, since I must now bear the yoke of slavery. সে তো তখনকার দাসরা এক বিশেষ ধরনের শেকল পরতো। এটা হচ্ছে yoke of slavery, দাসদের প্রতীক। The Lord of War, কার কথা বলছে? অ্যাগামেমননের কথা বলছে। The Lord of War who led the fleet and ravaged Troy. এখন আমরা পরিষ্কার, এখন আমরা মোটামুটি পরিষ্কার যে the person who ravaged Troy maybe অ্যাগামেমননের কথাই বলছে। The person who ravaged Troy and Cassandra's master, one person, Agamemnon. Agamemnon has no idea what that cur is up to. এই যে cur, এই কারটা হচ্ছে ক্লাইটেমনেস্ট্রা। What evil plans the hateful bitch is hatching. That hateful bitch is hatching. ষড়যন্ত্র কার সাথে? With a jackal. Her tongues lick his hands in welcome. এই যে দেখেন, গত ক্লাসে যেটা বললাম, ক্লাইটেমনেস্ট্রাস প্রি মার্ডার মনোলগ কি কেমন ভাবে অভিনয়টা করলো, সে কিভাবে সবাইকে ইমোশনালি ফুল বানিয়ে ফেললো, কিভাবে সে তার প্রি মার্ডার মনোলগে নিজেকে আদর্শ স্ত্রী হিসেবে উপস্থাপন করলো। কি সেই অভিনয়, কি সেই অ্যাক্টিং! সেই অ্যাক্টিং কে ক্যাসান্ড্রা বলছে হার টাং লিক্স ইন হ্যান্ড ইন ওয়েলকাম। মনে হয় অ্যাগামেমননের হাত চাটতে বাকি আছে। লাইক এ ট্রেচারাস এইট goddess who destroys, it is outrageous. The woman kills her man. স্ত্রী তার স্বামীকে হত্যা করছে। ক্যাসান্ড্রার ভবিষ্যৎবাণী কিন্তু এখন মোটামুটি পরিষ্কার, কিন্তু তারপরেও কেউ বিশ্বাস করবে না। হোয়াট শ্যাল আই কল হার? এই ক্যাসান্ড্রা বলছে যে এই ভয়ঙ্কর দানবীকে আমরা কি নামে ডাকতে পারি? হোয়াট অফুল মনস্টার সুটস হার? কি ভয়ঙ্কর দানব, তাকে কি বলবো? স্নেক, অ্যান অ্যামফিসবেনা উইথ এ হেড অ্যাট ইদার এন্ড, ভয়ঙ্কর সাপ যার দুই পাশেই মাথা আছে। অর পারহ্যাপস এ সিলা লিভিং ইন দ্য রক্স। এগুলো সবই হচ্ছে গ্রিক মিথোলজির ভয়ঙ্কর সব দানব। preying on sailors, raging mother of hell who breeds relentless war on the loved ones. মানে ক্লাইটেমনেস্ট্রাকে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর নামে ডাকা সম্ভব সব নামে সে ডাকছে। মানে ক্যাসান্ড্রা মোটামুটি ক্লাইটেমনেস্ট্রাকে একজন ইভিল মনস্টার হিসেবে প্রেজেন্ট করছে। Cassandra is establishing Clytemnestra as a monster, one of the most dreadful monsters. How that woman, in her audacity, screamed out in triumph,
এটা কিন্তু অলরেডি হয়নি, এটা কিন্তু আমরা জানি পোস্ট মার্ডার মনোলগে। পোস্ট মার্ডার মনোলগ সেটা কিন্তু হয়নি, এটা কিন্তু ভবিষ্যৎ। কিন্তু এখানে সে ভবিষ্যৎটাকে বলছে পাস্ট টেন্সে, আবার সে ভবিষ্যৎকে অতীতের সাথে গুলিয়ে ফেলছে। How that woman in her audacity screamed out in triumph, সে কিভাবে হত্যা করার পর কোন রকম পরিতাপ অনুশোচনা নাই, সে গর্বের সাথে বিজয়ীর মতো উল্লাস করছে, like a battle cry, pretending to safe return কে সে কিভাবে প্রিটেন্ড করছে, অভিনয় করছে, আর তাকে হত্যা করার পর কোন রকম অনুশোচনা পরিতাপ ছাড়া সে কিভাবে আনন্দে উল্লাস করছে। যেটা আমরা গত ক্লাসে বলছিলাম যে ইট সেমস লাইক শি ইজ ক্লাইটেমনেস্ট্রা ইজ এ সাইকোপ্যাথ। সেই কথাই বলছে যে এমনই সাইকোপ্যাথ তাকে গ্রিক মিথোলজির কোন ড্রেডফুল মনস্টারের থেকে কোনো অংশে কম না। Where you credit what I say or not matters little. আমার কথা তোমরা বিশ্বাস করো বা না করো, দাম দাও বা না দাও, কোনো ব্যাপার না। Why should it? কি হবে তাতে? What will come বলছে কে সারা সারা, whatever will be, what will come, যা হবে হবে। মানে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এর আগ পর্যন্ত ক্যাসান্ড্রাকে কিন্তু অনেক টেরিফাইড, মানে ভয়ার্ত আমরা দেখতে পেয়েছি, ভয়ঙ্কর ভয় পাচ্ছে, ভয়ে কাঁপছে। এখানে সে কিন্তু একসেপ্ট করে নিচ্ছে, ভয়ঙ্কর ভবিষ্যৎকে সে কিন্তু একসেপ্ট করে নিচ্ছে। What will come, and soon enough, as you stand here full of pity, you will say Cassandra's prediction were all too true. নিচ্ছে একটু আগেও তার মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত একটা অবস্থা ছিল, সে কিন্তু এখন কিন্তু ক্যাসান্ড্রা মোটামুটি স্টেবল। এখন আর তার মধ্যে কিন্তু ভয়টা, মানে তার ইমোশনে, তার যে মেন্টাল কন্ডিশন, আমরা কিন্তু একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। এখন কিন্তু তাকে আমরা স্টেবল দেখতে পাচ্ছি, দ্য চেঞ্জ ইন হার মাইন্ড। কোরাস বলছে আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট থাইস্টিস মিল। ওকে, থাইস্টিসের মিল সম্পর্কে তারা জানে, অতীতের যে ঘটনা, বাবা তার নিজের সন্তানের ঝলসানো মাংস খাচ্ছে, এটা সবাই জানে। And the trembled thinking how he ate his children's flesh. Terror. ঘটনা সবাই জানি, কিন্তু কেউ মুখে বলি না, কথা শুনলে ভয় লাগে। As for the rest, hearing that just makes me lose my way. এবং এখন ক্যাসান্ড্রা যা বলছে অবিশ্বাস্য, বিশ্বাস করার কোনো উপায় নাই। ক্যাসান্ড্রা বলছে I tell you, you will see Agamemnon dead. এখানে এসে ক্যাসান্ড্রা কিন্তু একদম সরাসরি বলছে, আমি বললাম কিছুক্ষণ পরে অ্যাগামেমননের মৃত্যু হবে, একদম সরাসরি বলছে ক্যাসান্ড্রা। Poor girl, calm yourself, tone down those words. কোরাস বলছে কি বলতেছো পাগলের মতো, মানে একেবারেই অবিশ্বাস্য কিছু বলছে ক্যাসান্ড্রা। কোরাসরা কোনোভাবে বিশ্বাস করছে না। No one can heal what my words foretell. আমি যা বলছি এটাই হবে, কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না। কোরাস বলছে not if they are true, but may God prevent it. আচ্ছা, সত্য হলে হবে, gods are there, maybe gods will prevent it. ঈশ্বর সামলাবে। ক্যাসান্ড্রা কি বলছে, while you pray here, others move in to kill. তোমরা এখানে প্রার্থনা করতে থাকো, ওইদিকে ক্লাইটেমনেস্ট্রা and Aegisthus, they are moving in to kill. কোরাস বলছে what man is going to commit such crime? কে এরকম ভয়ঙ্কর অপরাধ করবে? What man? ক্যাসান্ড্রা বলছে কিসের ম্যান, কোন পুরুষ না। You have completely missed the point. কোরাস বলছে yes I have, I do not see who has means to do it. ক্যাসান্ড্রা বলছে yet I can speak your language well enough. আমি তো পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। No man. কোরাস বলছে so does the oracle at Delphi, but understanding what he says is hard. তুমি তো তোমার মতো বলে যাচ্ছ, কিন্তু আমরা তো অর্থ বুঝতে পারছি না। ক্যাসান্ড্রা বলছে, ক্যাসান্ড্রা যখনই বলতে যাবে ক্লাইটেমনেস্ট্রার কথা, তখন আবার দিস ফায়ার, আবার প্রচন্ড ব্যথায় ক্যাসান্ড্রা কুকড়ে যাচ্ছে। দিস ফায়ার, হিজ ফায়ার কামস ওভার মি ওয়ান্স মোর। কার ফায়ার? অ্যাপোলোস ফায়ার। যখনই ক্যাসান্ড্রা
ভবিষ্যৎ দেখতে পায় তখনই প্রচন্ড ব্যথায় তার শরীর জ্বলতে থাকে। As if fire comes over me once more. The pain, Lycian Apollo burning me. অ্যাপোলো তাকে শাস্তি দিচ্ছে। That two-footed lioness. এই যে হঠাৎ করে অ্যাপোলোর কথা বলছে, ব্যথার কথা বলছে, তারপর হঠাৎ করে বলছে দ্য two-footed lioness, মানে আউট অফ কনটেক্সট। কনটেক্সট ছাড়া সে কথা বলছে দ্য two-footed lioness, সেই দোপে সিংহী। হু ইজ দ্যাট two-footed lioness? আমরা জানি সেটা ক্লাইটেমনেস্ট্রা, আর কেউ জানে না। Two-footed lioness crouching there with a jackal. সিংহ আর শেয়াল তারা একসাথে আগাচ্ছে। Two-footed lioness crouching there with a jackal, মানে ক্লাইটেমনেস্ট্রা অ্যাজিস্থাসকে সাথে নিয়ে যাচ্ছে। Once the noble lion is gone, অ্যাগামেমননকে সে বলছে নোবেল লায়ন। She is going to kill me. অ্যাগামেমননকে মেরে ফেলার পর she, ক্লাইটেমনেস্ট্রা, is going to kill me. আজান দিচ্ছে তো, আমরা 2 মিনিট ব্রেক নেই, 2 মিনিটস ব্রেক নেই, 2 মিনিট পরে আসছি। ওকে, লেটস র‍্যাপ আপ। আমরা ছিলাম ক্যাসেন্ড্রা যখন বলছে ক্লাইটেমনেস্ট্রাকে সে two-footed লায়নের সাথে তুলনা করছে, অ্যাজিস্থাসকে সে এক জ্যাকেলের সাথে তুলনা করছে, অ্যাগামেমননকে সে বলছে নোবেল লায়ন। আফটার দ্য নোবেল লায়ন ইজ গন, মানে অ্যাগামেমননকে হত্যা করার পর
she মানে ক্লাইটেমনেস্ট্রা is going to kill me। আমরা কিন্তু এই ইনফরমেশন গুলো জানি, এই মেটাফোর গুলোর মিনিং আমরা জানি, এই জন্য কিন্তু অর্থটা পরিষ্কার। কিন্তু ক্যাসান্ড্রার কথাগুলো স্টেজে যারা আছে তাদের কাছে কিন্তু খুবই কনফিউজিং, খুবই ক্রিপ্টিক। 2-footed lioness crouching with a jackal, মনে হয় কোনো একটা রূপকথা, মানে অ্যানিমাল ফেবল গুলো বলছে। noble lion is gone, মানে টোটাল ক্যাসান্ড্রা ইজ টোটালি স্পিকিং ইন মেটাফোর্স, খুবই ক্রিপ্টিক এবং অর্থ বোঝা খুব কঠিন। she is going to kill me, তারপর দ্য অ্যাগনি, শুধুমাত্র এই মৃত্যুর যন্ত্রণা সে ভোগ করছে তাই না, একই সাথে ভবিষ্যৎ দেখার যে প্রচন্ড যন্ত্রণা সেটাও কিন্তু সে ভোগ করছে। নাও শি প্রিপেয়ার্স হার ড্রাগস, এই যে নাও শি প্রিপেয়ার্স হার ড্রাগস and in her rage vows I will to partake of her revenge as she whets a sword to kill her king। এই যে মানে টাইমলাইনের যে সিকোয়েন্স সেটাও কিন্তু এলোমেলো। মানে মার্ডারের আগে কিন্তু ক্লাইটেমনেস্ট্রা তার ড্রাগটা প্রিপেয়ার করে যেন অ্যাগামেমনন নড়াচড়া না করতে পারে, এবং ক্যাসান্ড্রা নিজে একটা প্রতিজ্ঞা নিচ্ছে, I too will partake of her revenge। ক্যাসান্ড্রা বলছে আমিও প্রতিশোধ নেব, as she whets a sword to kill her king। ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে হত্যা করছে, আমিও তার প্রতিশোধ নেব। He brought me here, অ্যাগামেমননের কথা বলছে, অ্যাগামেমনন brought me here, now we both die, এখন আমাদের দুজনেরই মৃত্যু হবে। Her retribution, মানে সেন্টেন্স গুলো খুবই ফ্র্যাগমেন্টেড, ইনকমপ্লিট, অর্থ বোঝা খুবই জটিল। আমরা যারা ব্যাকগ্রাউন্ড জানি তারা অর্থ বের করতে পারো, কিন্তু এমনিতে কিন্তু বের করা খুবই জটিল। Her retribution, so why do I bear these ornaments that mock me? বলে যে অ্যাগামেমনন তো মরে গেছে, তাহলে আমি এখন কার দাস? আমি কেন এই দাসের শেকল জিঞ্জির পরে থাকবো? দাসরা জিঞ্জির পরে থাকে, সেই জিঞ্জির সে ভেঙে ফেলছে। So why do I bear these ornaments that mock me, this rod, this prophet's wreath? বলছে আমি তো মরেই গেছি। মানে ক্যাসান্ড্রা গুলিয়ে ফেলেছে, আবার ভবিষ্যতের সাথে বর্তমান গুলিয়ে ফেলেছে, কিন্তু আমি তো মরে গেছি, তাহলে আমি এসব কেন পড়ে আছি? ছিঁড়ে ফেলে, সে সবকিছু ছিঁড়ে ফেলছে, ফেলে দিচ্ছে। লেট মি বি রিড অফ ইউ বিফোর আই ডাই, আমার মৃত্যুর আগে এসব জঞ্জাল আমি ছুঁড়ে ফেলি। ক্যাসান্ড্রা ব্রেকস হার ওয়ান্ড, তার যে হাতে যে লাঠির মতো থাকে সেটাকে ভেঙে ফেললো। থ্রোজ অফ দ্য ইনসিগনিয়া অফ আর অফিস এজ এ প্রফেট, প্রফেটের যে লাঠি থাকে সেই লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিল। অ্যাপোলো গডের প্রতীকটা ছুঁড়ে ফেলে দিল। দেয়ার অ্যান এন্ড টু ইউ, অ্যাপোলোকে ছুঁড়ে ফেলে দিল এবং একই সাথে অ্যাপোলোকেও ফেলে দিল। অ্যান এন্ড টু ইউ, উইথ ইউ ডাউন দেয়ার আই গেট রিভেঞ্জ, এই আমি প্রতিশোধ নিলাম। এনরিচ সাম আদার ওমেন, অ্যাপোলোকে বলছে যাও অন্য আরেকজনকে খুঁজে নাও, এনরিচ আদার ওমেন, তোমার এই ভিশন অফ গিফট অন্য কাউকে দাও। লেট সামওয়ান এলস প্রিচ ডিস্ট্রাকশন ইনস্টেড অফ মি, অন্য কাউকে সেই দায়িত্ব দাও, আমি আর পারছি না। দেন শি স্টার্ট টিয়ারিং অফ হার ক্লোথস। লুক এট হাউ অ্যাপোলো নাও ইন পারসন স্ট্রিপস মি, এই বলে সে নিজের কাপড় নিজেই ছিঁড়ছে। ভালো করে খেয়াল করেন, ক্যাসান্ড্রা নিজের কাপড় নিজেই ছিঁড়ছে সবার সামনে। এই কাজটা কে করে? যে করে তাকে কি আমরা মানসিকভাবে সুস্থ বলি? বাট ক্যাসান্ড্রা ক্যানট টেক দিস এনিমোর, সে আর নিতে পারছে না, সে তার সবকিছু ছিঁড়ে ফেলে দিচ্ছে। রিপস মাই প্রফেটিক রোব, সে বলছে অ্যাপোলো ছিঁড়ে ফেলছে, কিন্তু আসলে কে ছিঁড়ছে? ক্যাসান্ড্রা নিজেই ছিঁড়ছে, বলছে অ্যাপোলো ছিঁড়ে ফেলছে। The God who watched as my friends in their hatred turned on me, mocked me so savagely in these very clothes, সবাই আমাকে তামাশা করেছে। They thought that they knew what they were doing, but they were wrong. I heard them call me names, আমাকে তারা ভিখিরি বলেছে। Starving wretch, I endured them all, আমি সব নীরবে সহ্য করেছি। And now the prophet God is done with me, অ্যাপোলোর সাথে আমার লেনা দেনা সব শেষ। He has led his seer to her place of death, আমি আমার মৃত্যুর সামনে চলে এসেছি, মৃত্যুর কাছাকাছি চলে এসেছি। No father's altar for me here, আমাকে আমাকে কেউ প্রপারলি এখানে ব্যারি করবে না। I will not have a proper burial, instead a chopping block awaits, বরং আমাকে গবাদি পশু যেভাবে
কোরবানি করা হয়, জবাই করা হয়, সেভাবে আমাকে জবাই করা হবে, slaughtered in one hot stroke of a bloody sacrifice. But we will not die without God's revenge. আমি মারা যাব, আমি আর আগামেমনন দুজনেই তো মৃত্যু, কিন্তু ঠিকই প্রতিশোধ আসছে। Another man will come and avenge us. আসবে একজন আসবে, and will avenge us, প্রতিশোধ নেবে। A son who will slay his mother, ছেলে তার মাকে হত্যা করবে। ওরেস্টেসের কথা বলছে, paying back his father's death, বাবার মৃত্যুর প্রতিশোধ মাকে হত্যা করার মাধ্যমে নেবে। An exile, a man this country has made a stranger, ওরেস্টেসের কথা বলছে, he will come back, ওরেস্টেস ফিরে আসবে, like a coping stone, bring the ruin of this family to a close, এবং নিজের হাতে নিজের বংশকে ধ্বংস করে দেবে। ওরেস্টেস সে শুধু বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে তাই না, he will bring the ruin of his family to a close, এবং তার পরিবারকে ধ্বংস করে দেবে। For gods have made a powerful oath, his father's supine corpse will bring him home, আগামেমননের মৃতদেহ ওরেস্টেসকে টেনে নিয়ে আসবে। ভালো তো, মানে করছে। এতক্ষণ পর্যন্ত ক্যাসান্ড্রা কিন্তু মোটামুটি স্টেডি ছিল, এখন তার মধ্যে একটা হোপ, আশার আলো আমরা দেখতে পাচ্ছি। কিভাবে? Then why then do I lament so piteously? ক্যাসান্ড্রা বলছে, তাহলে তো আমার কান্না করার কোনো কারণ নাই, আমার তো মন খারাপ করার কোনো কারণ নাই। আমি কেন মন খারাপ করে থাকবো? আমি কেন আর্তনাদ করব? আমি কেন ল্যামেন্ট, আমি কেন হাহাকার করব? Since I am the one, আমি প্রথম দেখেছিলাম ট্রয় নগরী কিভাবে ধ্বংস হয়ে যাবে। এই যে ট্রয় নগরীর ধ্বংসযজ্ঞ, এটা প্রথম দেখেছিল ক্যাসান্ড্রা। Cassandra was the first person to learn that Troy will be destroyed. Since I see now how those who raised the city, আমার শহরকে যারা ধ্বংস করে দিয়েছিল, are being destroyed in judgment from the gods, তারাও ধ্বংস হয়ে যাবে। I will go to face my destiny. মানে ভালো তো, আমার প্রতিশোধ আমি দেখে গেলাম, আমি দেখলাম যে আমার মৃত্যুর প্রতিশোধ নেবে। ইভেন আমার ট্রয় নগরী যারা ধ্বংস করে দিয়েছিল তারাও ধ্বংস হয়ে যাবে। এই তো প্রতিশোধ, এই তো ডেস্টিনি। আই উইল গো ফেস মাই ডেস্টিনি। এখন ক্যাসান্ড্রা হ্যাপি। মানে একটু আগে ক্যাসান্ড্রা ছিল প্রচন্ড ভয়ে ভীত সন্ত্রস্ত, তারপর আমরা তাকে পেলাম একদম স্টেবল, সে মেনে নিচ্ছে। এখন তার মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি, মানে টোটাল মুড সুইং হচ্ছে, তার মানে পুরো মেন্টাল স্টেট কিন্তু বদলে যাচ্ছে। আই উইল ডেয়ার টু ডাই, হ্যাঁ আমি এখন হাসি মুখে মৃত্যুকে বরণ করব। I will dare to die. I greet this doorway to the gates of death. আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করছি। Once the death blow strikes, I pray I will have a gentle end. আমাকে যখন ক্লাইটেমনেস্ট্রা মারতে আসবে, আমি বিন্দু মাত্র নড়াচড়া করব না। সে বলছে, no struggle. ক্লাইটেমনেস্ট্রা যখন আমাকে হত্যা করতে আসবে, আমি একটু নড়াচড়া করব না। I will not struggle as my life blood drains away. আমার সব রক্ত বের হয়ে যাক, and then I will close my eyes. তারপর আমি যেভাবে ঘুমিয়ে যায় মানুষ, আমি এরকম আস্তে করে ঘুমিয়ে যাব। মানে ক্যাসান্ড্রা ইজ ভেরি হ্যাপিলি অ্যাকসেপ্টিং ডেথ। সে খুব মানে শান্তভাবে মৃত্যুকে বরণ করছে। মানে এরপরে ক্যাসান্ড্রার যে টোনগুলো আমরা দেখি, যে কোরাস বলছে ইউ পুয়ার ওম্যান, সো মাচ পেইন এন্ড উইজডম, এসব বলছে। ক্যাসান্ড্রা তখন বলছে, ডোন্ট ওয়ারি, এত ভয় পাওয়ার কিছু নাই, এত অস্থির হওয়ার কিছু নাই। দেয়ার ইজ নো ওয়ে আউট মাই ফ্রেন্ডস, মাই টাইম হ্যাজ কাম, আমার সময় চলে এসেছে। ক্যাসান্ড্রা বিদায় নিচ্ছে কোরাসের কাছ থেকে। বাট দেয়ার ইজ সাম বেনিফিট ইন গোয়িং লাস্ট, ক্যাসান্ড্রা বলছে, দিস ইজ দ্য ডে, ইট মেক্স নো সেন্স টু রান। আমি কেন পালাবো, আমি কেন পালাবো, আমি পালাবো না, আমি আমার মৃত্যুকে হাসি মুখে বরণ করব। টেরিফাইড। তারপর আস্তে আস্তে ওর ভয় কমে গেল, ক্যাসান্ড্রা স্টেবল হলো, এখন কিন্তু সে হ্যাপি, হোপফুল। প্রথমে সে ছিল একদম পুরোপুরি পেসিমিস্ট, হতাশ। এরপর আস্তে আস্তে তার হতাশা কমে যাচ্ছে, সে স্টেবল হচ্ছে, এখন সে আশাবাদী। মানে পুরোপুরি 180 ডিগ্রি টার্ন। ক্যাসান্ড্রা যে ছিল প্রচন্ড ভীত, এখন সে আশাবাদী।
This is the transformation in Cassandra's mentality. এখন আমরা ক্যাসান্ড্রার ম্যাডনেসটা একটু হালকা আমরা রিভাইজ করি, এগুলো সবই কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি, জাস্ট কেন আমরা পাগল বলছি, ক্যাসান্ড্রাকে কেন আমরা পাগল বলছি। রমিনা কি পড়বেন? খাদিজা, রমিনা দেখতে পাচ্ছেন? Yes, sir. আপনি একটু পয়েন্টগুলো একটু পড়েন তো, ক্যাসান্ড্রাস ম্যাডনেস। Cassandra's madness speaks without context, incomplete and fragmented dialogues, meanings are difficult to find, mixes up past, present, and future, speaks to imaginary persons, uses pronouns without a noun, sudden changes in moods, speaks herself, sees, sorry, এটা দেখা যাচ্ছে না, sees whatever her mind sees. মানে তার মন যা দেখাচ্ছে সে তাই চোখের সামনে দেখতে পাচ্ছে। এই যে ক্যাসান্ড্রা স্পিক্স হারসেলফ, যে ক্যাসান্ড্রা কেন আমরা তাকে পাগল বলছি, কারণ সে উইদাউট কনটেক্সট ধূপধাপ অন্য বিষয় নিয়ে কথা বলে, পুরো কনফিউজিং। উইদাউট কনটেক্সটে সে কোনো কথা নাই বার্তা নাই, অন্য কনটেক্সটে চলে যায়, অন্য বিষয়ে কথা বলা শুরু করে। তার কথাগুলো, ডায়লগ গুলো থাকে হচ্ছে ইনকমপ্লিট, ফ্র্যাগমেন্টেড, অর্থ বোঝা যাচ্ছে না, মিনিংস আর ডিফিকাল্ট টু ফাইন্ড, এমন গভীর মেটাফোরে কথা বলে যে অর্থ বোঝা খুব কঠিন। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটাকে সে গুলিয়ে ফেলে। পাস্টকে সে ভবিষ্যতের ভাষায় বলে, অতীতকে সে বর্তমানের ভাষায় বলে, আবার ভবিষ্যতে যা ঘটবে সেটা পাস্ট টেন্সে বলে, মানে কনফিউজ করে ফেলে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টাইম লাইন কনফিউজ করে ফেলে। তারপর সে স্পিক্স টু ইমাজিনারি পারসন, স্পেশালি অ্যাপোলো, অ্যাপোলোর সাথে সে কথা বলে, অ্যাপোলো সেখানে নাই। তারপর সে প্রোনাউন ইউজ করে উইদাউট নাউন, শি, হি, দে, খুবই কনফিউজিং হয়ে যায় পরবর্তীতে অর্থ বোঝা, কাকে বোঝাচ্ছে। সাডেন চেঞ্জেস ইন মুডস, হঠাৎই তার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করেই তার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা একটু আগে বললাম যে এই এই এখনই সে ভয়ে কাঁপছে, আবার সে স্থির হয়ে যাচ্ছে, আবার সে খুব আনন্দের সাথে বর্তমানকে একসেপ্ট করছে। এই যে হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যাওয়া। তারপর স্পিক্স হারসেলফ, তার মনে যা আসে সে তাই বলে। আমরা যখন চিন্তা করি তখন কিন্তু আমরা মনে মনে চিন্তা করি, কিন্তু যারা হচ্ছে মানসিকভাবে অসুস্থ তারা মনে মনে চিন্তা করতে পারে না, তাদের মনে যা যা আসে সবকিছু তারা বলে দেয়, বলে দিতে থাকে। মানে তাদের যে ইন্টেরিয়র মনোলগ, সেটার ইন্টেরিয়র থাকে না, সেটা এক্সটেরিয়র হয়ে যায়। দে থিঙ্ক লাউডলি, তারা জোরে জোরে চিন্তা করে। জোরে জোরে চিন্তা করে মানে তাদের চিন্তায় যা কিছু আছে তারা সেটা মুখে মুখে বলতে থাকে। এটাও কিন্তু পাগলামির একটা লক্ষণ। যারা মানসিকভাবে অসুস্থ, those who are mentally unstable, they think loudly, whatever comes to their mind they speak it out, তারা মনে মনে না বলে সেটা জোরে জোরে বলে দেয়। এটাও কিন্তু একটা অসুস্থতার লক্ষণ। sees whatever her mind sees, তার মন তাকে যা দেখায় সে তাই চোখের সামনে দেখতে পায় এবং কনফিউজ করে ফেলে। এই তো এই হচ্ছে অধিকাংশ কারণ। আপনারা যদি আরো কোনো কারণ খুঁজে পান ওটা অ্যাড করে দিবেন। এই ছিল আমাদের প্রচেষ্টা আজকে আমরা চেষ্টা করলাম ক্যাসান্ড্রার পাগলামিটা বোঝার জন্য, এবং কেন ক্যাসান্ড্রার প্রতি আমাদের সিম্প্যাথি ফিল করা উচিত। ওয়াই শুড উই ফিল সিম্প্যাথি ফর ক্যাসান্ড্রা, সেটা কিন্তু আমরা এখান থেকে মোটামুটি আইডিয়াটা পাচ্ছি। আজকে আমাদের টার্গেট ছিল ক্যাসান্ড্রা সম্পর্কে জানা, ক্যাসান্ড্রা ইন অ্যাগামেমনন। উই ট্রাইড আওয়ার বেস্ট, মানে আমরা তার ডায়ালগ অ্যানালিসিস থেকে সাইকোলজিক্যাল অ্যানালিসিস, উই ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড দিস পারসন। আমরা কিন্তু বোঝার চেষ্টা করেছি ক্যাসান্ড্রা কে, সে কেমন। এখন আপনারা চেষ্টা করবেন হোয়াই শুড উই ফিল সিম্প্যাথি ফর ক্যাসান্ড্রা, এটার অর্থ এটা খুব সুন্দর করে সাজানোর জন্য। ক্যাসান্ড্রার ম্যাডনেস, এটা আমরা অ্যানালিসিস যেন করতে পারি। বিশেষ করে আজকে আমরা যেভাবে গেলাম ডায়ালগ বাই ডায়ালগ, আমরা বোঝার চেষ্টা করলাম তাকে কেন আমরা উন্মাদ বলছি, কেন পাগল বলছি।
এই যে পাগলের প্রলাপ আমরা যদি সবকিছু জেনে, ব্যাকগ্রাউন্ড নলেজ সবকিছু জেনে, আমরা কিন্তু তার প্রলাপগুলো আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি। অ্যাপারেন্টলি হঠাৎ করে শুনলে মনে হবে এটা পাগলের প্রলাপ, মিনিংলেস, মানে অ্যাপারেন্টলি ইট উইল সিম মিনিংলেস জিবারিশ, সিলি ম্যাট টক। কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এর মধ্যে কিন্তু অর্থ লুকানো আছে। দেয়ার আর ক্লুজ টু ডিসাইফার দ্যাট ক্রিপ্টিক ওয়ার্ডস। সেই যে তারা হেয়ালি করে কথা বলছে ক্যাসান্ড্রা, এটার অর্থ কিন্তু আমরা খুঁজে পাই। আমরা যারা ব্যাকগ্রাউন্ড জানি তারা কিন্তু বুঝতে পারছি দিজ আর নট মিনিংলেস জিবারিশ, এখানে কিন্তু অর্থ লুকানো আছে। একইভাবে আমাদের বাস্তব জীবনে আমরা পাগলের প্রলাপ, পাগলের করে দিই। আপনারা একটু খেয়াল করে শুনবেন, তাদের প্রলাপের মধ্যেও কিন্তু গভীর অর্থ লুকানো থাকে। যখনই আপনি এটা ধরতে পারবেন যে তাদের এই অ্যাপারেন্টলি মিনিংলেস ডায়ালগের মধ্যেও গভীরে অর্থ লুকানো আছে, তখন কিন্তু আপনি তার প্রতি সিম্প্যাথি ফিল না করে পারবেন না। সিম্প্যাথি আপনার মনের মধ্যে আসবে। এই জন্য দোজ হু আর মেন্টালি আনস্টেবল, তাদেরকে আমাদের সেন্সিটিভলি ট্রিট করা উচিত। আমাদের চারপাশে যাদেরকে আমরা পাগল বলে অ্যাভয়েড করি, অবহেলা করি, আমরা তাদের কথাগুলো যদি শুনি, একটু যদি মন দিয়ে শোনেন, তাহলে কিন্তু এরকম অর্থ আসবে, অর্থ আপনি পাবেন। ক্যাসান্ড্রার প্রতি কেন আমাদের সিম্প্যাথি আসে? কারণ ক্যাসান্ড্রার অর্থের মানে আমরা বুঝতে পারি। অ্যাজ উই নো দ্য ওভারঅল অ্যাকাউন্ট, আমরা পুরো কাহিনীটা জানি, হোল ন্যারেটিভ উই হ্যাভ আওয়ার কম্প্রিহেনশন। সেই কম্প্রিহেনশন নিয়ে আমরা কিন্তু এই যে ধাঁধাগুলো, তার যে ডায়ালগের যে হেয়ালিগুলো, সেগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি। তার কথাগুলো কিন্তু মিনিংলেস না। ক্যাসান্ড্রা সে এতটাই মানসিক চাপের মধ্যে থাকে, বিশেষ করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যখন একেবারে একসাথে আপনার সামনে, আপনার মনের মধ্যে অবস্থান করবে, আপনার পক্ষে কি সম্ভব মানসিকভাবে সুস্থ থাকা? Is it possible to remain mentally stable when past, present, future are simultaneously present in your consciousness? আপনার চেতনার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একসাথে। কিভাবে একজন মানুষ সুস্থ থাকতে পারে? তার উপরে শারীরিক যন্ত্রণা তো আছেই। অ্যাপোলোর সেই কার্স, যখনই সে ভবিষ্যৎ দেখতে পায়, প্রচন্ড ব্যথায় সে আর স্থির থাকতে পারে না। ক্যাসান্ড্রা কিভাবে সুস্থ থাকবে মানসিকভাবে? দিস ইজ আ মাইন্ড বেন্ডিং এক্সপিরিয়েন্স। বেচারা, ব্যাড লাক। এই যে এক্সট্রিম মেন্টাল প্রেশার, এর কারণেই ক্যাসান্ড্রা কিন্তু সুস্থ থাকতে পারে না। এটা তার জন্য প্রচন্ড প্রচন্ড মেন্টাল প্রেশার, হিউজ মেন্টাল প্রেশার। কখন এই অতীত, এই বর্তমান, এই ভবিষ্যৎ, সে কোথায়? তার মন কিভাবে স্থির থাকবে? আজকে আমরা একটা জিনিস আমাদের আলোচনা থেকে আমরা বলতে পারি যে দোজ হু আর ইনসেইন ফ্রম আওয়ার পার্সপেক্টিভ, আমাদের দৃষ্টিভঙ্গিতে যাদেরকে আমরা পাগল বলি, তাদেরকে চেষ্টা করেন যে তাদের এই পাগলামির পেছনে কারণটা কি। মানুষ কতটুকু মানসিক চাপের মধ্য দিয়ে গেলে তারা পাগল হয়ে যায়। এখন সবাই যে পাগল আমরা তা বলি না, অনেকে আবার অভিনয় করে, অনেকে আবার পাগলের অভিনয় করে। আমরা তাদের কথা বলছি না। যারা সত্যি সত্যি মানসিকভাবে ভেঙে পড়ে, যারা সত্যি সত্যি মানসিকভাবে অসুস্থ, তাদের কথাটা একটু চিন্তা করবেন। বিশেষ করে এই পয়েন্টগুলো যদি আপনারা আপনাদের বাস্তব জীবনেও যদি ব্যবহার করেন, এই যে এই পয়েন্টগুলো, তার ম্যাডনেসের আমরা যে পয়েন্টগুলো বের করলাম, এই পয়েন্টগুলো আপনারা যদি আপনার বাস্তব জীবনে যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু অনেক সময়ই আপনারা পাগলের প্রলাপের অর্থ বুঝতে সক্ষম হবেন। You will be able to understand the hidden meaning behind this nonsense, meaningless gibberish. এই ছিল আমাদের আজকের আলোচনা, ক্যাসান্ড্রা। এই ক্যাসান্ড্রাকে আপনারা বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আরো কিছুক্ষণ আছি, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান
You are welcome to ask question. ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক তাহলে। আপনারা হ্যান্ডআউটটা ভালো করে দেখেন, আপনারা এটার রেকর্ডিংটা পেয়ে যাবেন, এগুলো দেখেন। স্টিল যদি আপনাদের কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকুক, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।